গুড আফটারনুন। সবাই ভালো আছিস? বাচ্চা বাচ্চা মানুষগুলা, কিউট কিউট বাচ্চা মানুষ, যদি ভালো থাকিস ওকে, বা ভালো না থাকিস, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, এতদিন থেকে তোদের কিউট কিউট বাচ্চা মানুষ বলছি না, আজকের লেকচারটা দেখার পর একটু বাচ্চা মানুষ থেকে তো বড় মানুষ হবি, কোশ্চেন করা আলাদাভাবে শিখবি, পৃথিবীটাকে নতুন করে দেখা শিখবি। ঠিক আছে? কি ভুল কি ঠিক, কি ভালো কি খারাপ, কি রিয়েলিটি না, সবকিছু ভুলে সব একাকার হয়া আজকে থেকে হয় পাগল হবি, না হয় পৃথিবীটাকে কি করবি একদম নতুন ভাবে দেখবি। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আজকে এমন কিছু আমরা আলোচনা করতে যাচ্ছি, মানে আমাদের এই যে হিউম্যান হিস্ট্রিতে এখন অব্দি সায়েন্সের যত এক্সপেরিমেন্ট হয়েছে, যত এক্সপেরিমেন্ট, ওকে, এ টু জেড সায়েন্সের সব এক্সপেরিমেন্টার গুলার বাবা এক্সপেরিমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। এই এক্সপেরিমেন্টটা উপর থেকে যদি দেখিস, সারফেস লেভেল থেকে যদি দেখিস, একদম সহজ সরল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট, কিন্তু এর রেজাল্ট নিয়ে যখনই আলোচনা করবি, তোদের না আজকে রিয়েলিটি সম্বন্ধে আজকে ভাবতে বাধ্য হবে, যা দেখতেছিস তা সত্যি সত্যি সত্য না সত্যি মিথ্যা, না আমরা কোথায় বসবাস করতেছি। আমাকে তোরা স্যার ভাবতেছিস, জীবন্ত ভাবতেছিস, আমি কি সত্যি জীবন্ত তোদের সামনে, না জীবন্ত নাই। আমরা এই পৃথিবীকে এত সুন্দর ভাবতেছি, সত্যি সুন্দর, না পৃথিবীতে কিছু আছে, না পৃথিবী কিছু নাই। বহুত কিছু আজকে নতুন করে ভাবতে তোদের সাহায্য করবে। আমি বারবার বলি, এই এক্সপেরিমেন্টটার যে রেজাল্ট না, রেজাল্ট তোদেরকে পাগল করে দেবে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, তোদের এই লেকচারটা শুরু করার আগে বলি, কোয়ান্টাম মেকানিক্স এর শুরুয়াত আজকে এইখান থেকে হবে, এবং কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় তোদের যে কথা কয়টা মনে রাখতে লাগবে, যার উপর বেস করে কোয়ান্টাম মেকানিক্স আমরা ক্লাসিক্যাল ওয়াল থেকে আলাদা করব, নতুন ওয়েতে নতুন একটা ডাইমেনশন নিয়ে আমরা পড়াশোনা করব, নতুন একটা দিক নিয়ে পড়াশোনা করব, তার আজকে বৈশিষ্ট্যগুলো এখানে পাবি। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স শুরু করার জন্য কোয়ান্টাম মেকানিক্স এর কোনো এক্সপেরিমেন্ট, কোয়ান্টাম মেকানিক্স এর কোনো থিওরি পড়ার সময় নিজের মাথাটাকে কতটা ওপেন আপ করতে লাগবে, সেটা আজকের এই এক্সপেরিমেন্টের রেজাল্ট থেকে বুঝতে পারবি তোরা। ওকে, তো এত ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল রেজাল্ট আজকে পেতে যাচ্ছিস, তোরা জানিসও না। আজকের এই যে কিছুক্ষণ 1 ঘন্টার পর যে রেজাল্ট গুলো নিয়ে ডিসকাস করব, সেই রেজাল্ট গুলো আমাদের কি থেকে কি দিতে যাচ্ছে। ওকে, চল তাহলে আজকে আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর লেকচার নাম্বার 11, যেখানে আমরা ডিসকাস করব ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। যে এক্সপেরিমেন্টটা বহুত অদ্ভুত ধরনের এক্সপেরিমেন্ট, খুবই সহজ, যেটা 1800 খ্রিস্টাব্দের দিকে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কে করছিল? থমাস ইয়ং নামে একজন সায়েন্টিস্ট লাইট দিয়ে এক্সপেরিমেন্ট করছে। কিন্তু সেই লাইটের স্পিনটা বারবার বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ভাবে করছে, বিভিন্ন রেজাল্ট পাইছে, এবং রেজাল্ট গুলা পাওয়ার পর পরবর্তীতে যখন কি করে ওগুলার রেজাল্ট নিয়ে আলোচনা করি না, রেজাল্ট গুলা যখন এক্সপ্লেনেশন দেওয়া শুরু করি, সেই 1800 খ্রিস্টাব্দের একটা এক্সপেরিমেন্ট রেজাল্ট পাইতে পাইতে বিভিন্ন পার্টিকেল নিয়ে কাজ করতে করতে 1900 খ্রিস্টাব্দে আসে। ওটার যে রেজাল্ট গুলা পাই, সেই রেজাল্ট গুলা সম্বন্ধে যখন আলোচনা করি, রেজাল্ট গুলা যখন বুঝতে শিখি, রেজাল্ট গুলা গিয়ে নিয়ে যখন অ্যানালাইসিস করি, এমন এমন কিছু জিনিস পাই, যেটা তোদের এই যে রিয়েলিটিটাকে দেখি, সেই রিয়েলিটিটাকে কোশ্চেন করতে তোরা বাধ্য হবি। এমন কিছু ফিলোসফিক্যাল ধারণা পাবি, এমন কিছু কি করে মিস্টিরিয়াস জিনিস পাবি, যেটা মানে মিস্টিরিয়াস বলতে আমি তোদের খালি গুজবাম দেওয়ার জন্য বলতেছি না। ইভেন আমাদের ফিজিক্সের সব থেকে যদি বড় লেকচারার দেখিস, কোনো যদি প্রফেসর দেখিস, সব থেকে তোরা আশা করি সবাই নাম জানিস, সেটা কি? রিচার্ড ফেইনম্যান। তো রিচার্ড ফেইনম্যান জানিস 1965 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পাইছে, যেটা থিওরিটিক্যাল ফিজিক্সের উপর কিন্তু মানুষ বেশি নোবেল প্রাইজ পায়নি। তার মধ্যে একজন প্রফেসর আছে যিনি কি করছে হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্সের উপর, কোয়ান্টামের উপর কাজ করার উপর কি পাইছে হচ্ছে নোবেল প্রাইজ পাইছিল। সেই রিচার্ড ফেইনম্যান অবধি এই যে তোদের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, সেটা সম্বন্ধে এমন এমন কথা বলছে, এমন মিস্টিরিয়াস এক্সপেরিমেন্টের উদাহরণ দিছে, আর মানে অদ্ভুত। আমি তোদের একটা দেখাই দিচ্ছি যে রিচার্ড ফেইনম্যান কি বলছে, তোরা দেখ একটু। রিসেট ফেইনম্যানের দুই একটা কথা আমি তোদের দেখায় দিই, যে কোয়ান্টাম এটা এক্সপেরিমেন্ট সম্বন্ধে কি বলছে। যেমন রিসেট ফেইনম্যান, শোন একটু কি বলছে, যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ এ মিস্ট্রি দ্যাট অ্যাবসলিউটলি নোবডি হ্যাজ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড এনি ওয়ে। কেউ এই মিস্ট্রিটা কোনোদিন কোনোভাবে তুই বুঝতেই পারিস না, এমন একটা এক্সপেরিমেন্ট। রিসেট ফেইনম্যান ভাই, যিনি এটি ইয়ার কি করে বলে নাই। ওকে, তো এটা অদ্ভুত একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট তোদের সামনে চলে আসতে চাচ্ছে, তোরা একবার খালি দেখ। আর মাথায় রাখিস, রিসেট ফেনম্যানের যে লেকচার আছে, তোরা যেদিন লেকচার গুলো দেখবি না, যেদিন ফিজিক্স পড়বি, সেদিনকে নিজেদের না ভাগ্যবান মনে করবি, বলে ইয়েস তুই ওই লেভেলের লেকচার দেখছিস।
আমরা কেউ না, তুচ্ছ ওনার কাছে। ওকে, উনি সারা ওয়ার্ল্ডের মধ্যে ফিজিক্সের লেকচারের জন্য মানে এখন অব্দি ওর থেকে কেউ বড় কেউ আসেনি। ওকে, তো রেইচেড ফেনোমেনাল লেকচার, আমি তোদের একটা কথা বলি, এই এক্সপেরিমেন্টটা আমি যে তোদের পড়াবো, পড়ানোর আগে আমি একটা জিনিস তোদের কনফিউশন করে নেই। প্রথম কথা, আমি এই এক্সপেরিমেন্টটার রেজাল্ট নিয়ে, এই এক্সপেরিমেন্টটা নিয়ে, এক্সপেরিমেন্ট তো সহজ জিনিস, কিন্তু এই রেজাল্ট আমি কতটা ভালো করে তোদের কাছে প্রেজেন্ট করবো আমি জানি না। ওকে, বাট বহুত বড় বড় লোক এসে ঘাবলায় গেছে এই এক্সপেরিমেন্ট। ওকে, এক্সপেরিমেন্টের রেজাল্ট এক্সপ্লোরেশন করতে গিয়া আমি এতটুকু বলতে পারি, এই এক্সপেরিমেন্টের তোদের আজকে যখন পড়ানোর জন্য আমি ভাই রিচার্ড ফেনোমেনালের প্রচুর ভিডিও লেকচার দেখছি, প্রচুর লেকচার দেখছি, এনজয় করছি। আমার বয়স এখন 27 ইয়ার্স ওল্ড। 27 ইয়ার্স ওল্ড এর ভিতরে আমি প্রচুর রিচার্ড ফেনোমেনালের এক্সপেরিমেন্ট মানে থিওরিটিক্যাল ক্লাস দেখছি, ওগুলা থেকে যা কিছু শিখছি তা আজকে তোদের কি করবো আমি একটা হচ্ছে সামারি আকারে বোঝাবো। তার মধ্যে একটা এক্সপেরিমেন্ট, প্রচুর লেকচার দিছে, প্রচুর কিছু আছে, বাট ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা আমার পড়ানো না, আমি ওনার কাছে যা শিখছি ওটাই আমি তোদের সামনে প্রেজেন্ট করবো। ওকে, এখানে আমার ট্যালেন্টই নাই, এখানে কিচ্ছু নাই, ওনার কাছ থেকে শেখার জিনিসই আমি তোদের কাছে দিতেছি। অনেকে ওনার ইংলিশ বুঝিস না, তখনকার দিনের যদি ভিডিও দেখিস খুবই বাজে ভিডিও কোয়ালিটি, ব্ল্যাক এন্ড হোয়াইট, ও সবকিছু আছে, বাট আমি শেখার পর আমার একটু জ্ঞান তোদের যত সহজ সরল ভাবে বাংলা ভাষায় পারি তোদের আমি ওনার এক্সপেরিমেন্টটাই, বা এক্সপেরিমেন্ট তো অন্য কেউ করছে, ওনার এক্সপ্লেনেশনটাই আমি তোদের কাছে কি করছে শেখাবো। ঠিক আছে, তো চল আজকে স্টার্ট করি। আর তোদের এই এক্সপেরিমেন্টটা তোরা, আবার বলতেছি, এমন কিছু শেখায় দেবে না, তার জন্য সবাই একবার তো ওই সায়েন্টিস্ট গুলা যেগুলা জীবিত ছিল, মরছে, যেগুলা কাজ করছে না করছে, সবাইকে প্রণাম করে আজকের এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা স্টার্ট করবো। ঠিক আছে, তো লেকচার নাম্বার 11 শুরু। লেকচার নাম্বার 11, তাহলে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। অনলাইন শোন, তোরা কেউ কোথাও কিন্তু ভাগিস না, লেকচারটা পুরো শেষ করবি, তারপর যাবি, একদম ভালো করে বস, অন্য সব নোটিফিকেশন অফ করে দে, তারপরে যাস, তোরা জানিস না কি শিখতে যাইতেছিস। তাহলে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা তোরা ক্লাস 12এও পড়ছিস, যেটা তোরা অপটিক্সেও পড়ছিস, ওয়াইডিএসই। শোন, এই যে ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টটা আছে না, এমন নতুন কিছু না, বললাম তো 1980 খ্রিস্টাব্দ, আরে 1800 খ্রিস্টাব্দের জিনিস, হ্যাঁ না, বহুত পুরানা একটা জিনিস ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। তো আমরা যেটা পড়ছিলাম, যেটা থমাস ইয়ং করছিল, সেটা লাইট দিয়ে করছিল। ওকে, লাইট দিয়ে করছে, লাইট দিয়ে করার পর যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট ওটা আমরা পড়ছি, ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট সবাই পড়ছি আমরা। দুইটা স্লিট থাকবে, দুইটা স্লিট দিয়ে কি হচ্ছে, লাইট পাস করবে, তারপরে লাইট গুলা কি করবে, ইন্টারফারেন্স করবে, ইন্টারফারেন্স প্যাটার্ন পাইছি, তাদের যেগুলা আছে ইন্টেন্সিটি প্যাটার্ন আছে, ইন্টেন্সিটি প্যাটার্ন আমরা ক্যালকুলেশন করছি, তোরা মনে করে দেখ, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তার জন্য আমরা ম্যাক্সিমা পাইছি, মিনিমা পাইছি, অর্থাৎ ব্রাইট ফিল্ম পাইছি, ডার্ক ফিল্ম পাইছি, এগুলো অপটিক্সে সবাই আমরা পড়ছি। আশা করি তোরা আমার স্টুডেন্ট সবাই আমার কাছে অপটিক্স পড়ছিস, আর অপটিক্স ভালোভাবে তোরা জানিস। ওকে, তো অপটিক্সের এই ধারণার উপর বেস করে আজকে এক্সপেরিমেন্টটা ওইটাই, হ্যাঁ, কিন্তু আজকে কি করব আমরা, এই যে বছর পর বছর 100 বছর ধরে বিভিন্ন সায়েন্টিস্ট এসে সেম এক্সপেরিমেন্টটা আলাদা আলাদা পার্টিকেল সেন্ড করে করে কি করছে, ওর রেজাল্ট গুলা নিছে এবং সেই রেজাল্ট গুলাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছে। আজকে আমরা এটাই করব। তো এক্সপেরিমেন্ট সম্বন্ধে আগেই অপটিক্সে পড়ছি, সবকিছু আগে পড়ছি, এটা থিওরি থেকে শুরু করে সবকিছু পড়ছি। ওকে, এবার কি করব, আজকে সেম এক্সপেরিমেন্টটাকে জাস্ট কি করব আমরা হচ্ছে বিভিন্ন পার্টিকেল পাঠাবো এবং দেখবো তার এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলা কি আসছে, এবং ওই এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলা কি কি করবো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, আর এতটুকু বললাম, মানে পাগলা হয়ে যাবে রেজাল্ট শোনার পর। আর একটু ব্রডার মাইন্ডসেট নিয়ে দেখবি, হ্যাঁ, তো চল শোন, এইটা এমন একটা এক্সপেরিমেন্ট না, এটা দিয়ে যদি আমি কথা বলার চেষ্টা করি, আমার যেটা জ্ঞান আছে সেটার থেকে তো হাজার হাজার কথা বলতে পারি, এত কিছু যেগুলো পড়ছি এগুলোর থেকে হাজার হাজার কথা বলতে, এতে যে রেজাল্ট পাবো সেখান থেকে ফিলোসফিক্যাল ধারণা বলতে পারি, মাইথোলজি বলতে পারি, বহুত কিছু আমি বলতে পারি এখান থেকে, মেটাফিজিক্স বলতে পারি, মেটা সায়েন্স বলতে পারি। ঠিক আছে, রিয়েলিটি সম্বন্ধে প্রচুর কোশ্চেন করতে পারি। ওকে, রিয়েলিটি এক্সিস্ট করতেছে কি করতেছে না, তোরা এক্সিস্ট করতেছিস কি করতেছিস না, প্রচুর কোশ্চেন করতে পারি, বাট আমি ওইদিকে যাব না, তোদেরকে আমি সাইন্টিফিক্যাল ফ্যাক্ট নিয়ে শুধু আলোচনা করবো। ওকে,
এখানে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা যতটুকু পাইছে, যতটুকু ফ্যাক্ট নিয়ে এতদিন অব্দি বড় বড় সায়েন্টিস্ট গুলো কথা বলছে, আমি অতটুকুই আলোচনা করবো এখানে। ওকে, এদিকে ওইদিকে আমরা বেশি যাবো না, যদি যাইতে চাই বহুত কিছু যাইতে পারি। ওকে, তো এমন কিছু এখানে যাইতে যাচ্ছিস। তো এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলা কি কি ছিল একটা আপনার আলোচনা করি। এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা ফ্যাক্ট। তো এতদিন সায়েন্টিস্ট গুলা এক্সপেরিমেন্ট করে করে যে রেজাল্ট গুলা জোগাড় করছে, যে ফ্যাক্টস গুলা জোগাড় করছে, সেগুলো আলোচনা করব। এক নাম্বার দেখ, ইয়ংস ডবল সিলেক্ট মানে কি করবে, ভালো করে এদিকে দেখ, কেউ লেখিস না, কিছুক্ষণ আমাকে কি হচ্ছে আধা ঘন্টা টাইম দে, আধা ঘন্টা করে খালি শোন। তো আধা ঘন্টা, হ্যাঁ। তো কি বলছে, ইয়ংস ডবল সিরিজ তোরা যদি দেখিস কি আছে, S1 আর S2 একটা সোর্স থাকে, সেই সোর্সটাকে আমরা কোয়ারেন্ট সোর্স বানাই, ইটিসি বানাই, ওগুলো সব পড়ছিস না। কোয়ারেন্ট সোর্স বানাই, ওখান থেকে কি হচ্ছে, তারপরে দুইটা সোর্স থেকে গিয়া ওয়েব তৈরি হয়, ওয়েব গিয়ে ইন্টারফেরেন্স করে হাবিজাবি হইতে থাকে। ওকে, তো আমরা আজকে কি করি, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কি করি, বা বিভিন্ন সোর্সের লাইট ওখানে পাঠাই। চল, ওকে, তাহলে ফার্স্টে কি করছি আমরা, সিম্পল জিনিস হিসাবে কিছু ক্লাসিক্যাল পার্টিকেল সেন্ড করছি। হ্যাঁ, ক্লাসিক্যাল পার্টিকেল ফর এক্সাম্পল যেমন কিছু বল ঢিল মারছিস, কিছু ধুলা ঢিল মারছিস, কিছু ধরনের হচ্ছে বুলেট ঢিল মারছিস, এমন ধরনের কিছু পাঠাইতেছিস। ওকে, তাহলে যদি কিছু ক্লাসিক্যাল পার্টিকেল সেন্ড করিস, ক্লাসিক্যাল পার্টিকেলস একবার বুঝে নি, লেখার কিছুই নাই, বোঝার অনেক কিছু আছে। ক্লাসিক্যাল পার্টিকেলস, ওকে, লাইকস কি হবে, লাইকস যেমন বললাম হচ্ছে বুলেটস। ওকে, বুলেটস পাঠাইলি, বা স্যান্ড, বালি পাঠাইলি, স্যান্ডস, বা হচ্ছে ইটিস স্টোন, কিছু কিছু দিলি, স্টোন ঢিল মারতেছিস, কিছু আমার কিছু ইটিসে ঢিল মারতেছিস। তখন কি হবে, এইদিকে দেখ রেজাল্ট। যদি দেখিস, আমি এখানে রেজাল্ট নিয়ে তোদের সাথে কথা বলবো। ধরি না এটা কি আছে, একটা সোর্স আছে। ওকে, তাহলে কি দিছি আমি, ক্লাসিক্যাল পার্টিকেলস দিতেছি না, যেমন মার্বেল টার্বেল আছে, এগুলো আমি ঢিল মারতেছি। পার্টিকেলকে আমি এমন করে চিহ্ন দিলাম যে পার্টিকেল যাচ্ছে, এমন করে যাচ্ছে, ঠিক আছে, এটা থেকে পার্টিকেল বের হচ্ছে। পার্টিকেল বের হয়ে যাওয়ার পর একটা স্লিটের দেখা পাইলো, ঠিক আছে, ধরি না এটা স্লিট S1 মানে সিঙ্গেল স্লিট। তাহলে সিঙ্গেল স্লিট দিয়ে পার্টিকেল কেমন করে বের হবে, পার্টিকেল যেমন, তার মানে তোর একটা একটা দরজা খোলা আছে, যেমন করে মার্বেল পাঠাস, এমন করে কি হচ্ছে, মার্বেল যাচ্ছে। ওকে, মার্বেল যায় কি করতেছে, এইখানে ধরেন একটা স্ক্রিন রাখা আছে, স্ক্রিনের ভিতরে কি দিবে, এর ইন্টেন্সিটি প্যাটার্ন দেবে, এবং ইন্টেন্সিটি দেখি যেখানে কি আছে এমন করে প্যাটার্ন আছে। অর্থাৎ এইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে, মার্বেল যাচ্ছে, সাইটে কি যাচ্ছে, কম যাচ্ছে, তার জন্য সাইটের কি করলাম আমরা, কম রাখলাম, আর মাঝখানে বেশি রাখলাম। ওকে, বা এই সোর্সটাই যদি আমরা এমন ধরি, S1 সোর্স, এটাই ধরি এই সোর্সটাই এখানে ধর, মানে এই সোর্সটাই যদি পাঠাস, এটা ধরি সোর্সটা তোর, তো কি আছে, এবার স্লিটটা এমন করে দিছিস, এবার সিরিজটা এটা দিছিস, S2 সিরিজ দিছিস। তাহলে এই সোর্সটা থেকে, মানে এই সোর্সটা থেকেই ধরতে পারিস, আলাদা আলাদা করে ছবি আট করতে আমার বেশি জায়গা লাগবে, আমি একসাথে আট করে দিই। ওকে, তাহলে এই সোর্সটা মানে এইখানে ধরে আছে, তাহলে এইখানে একটা সিঙ্গেল সিলিট হিসেবে কাজ করতেছে, সিঙ্গেল সিলিট থেকে পার্টিকেল এমন করে বের হবে। এবং এইটার যদি একটা কি নেস, তুই হচ্ছে স্ক্রিন নেস, স্ক্রিনে যখন প্যাটার্ন দেখবি, প্যাটার্নটা কেমন হবে জানিস, এবার হচ্ছে এই দিকে কম আসবে, এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম হবে, এদিকে আবার কি আসবে, কম আসবে। তার মানে সব ম্যাক্সিমাম পার্টিকেল কি হচ্ছে, এখানে যাচ্ছে, ওইদিকে কম আছে। ওকে, এবার সেম সোর্সের জন্য যদি কি নিস, দুইটা কি নিস, স্লিট নিস, তাহলে একটা স্লিট নিলি আর একটা নিলি, অর্থাৎ কি তৈরি হয়ে গেল, ডবল স্লিট, S1 আর S2। অর্থাৎ এইখানে যেমন সাপোজ এখানে সোর্সটা আছে, এখান থেকে কি হচ্ছে যাচ্ছে, কোয়ারেন্ট সোর্স তৈরি করতেছিস, দুটো গেল। এবার পার্টিকেল এটা থেকে কি হচ্ছে, এখান থেকে পার্টিকেল যাবে। ওকে, এটা থেকে পার্টিকেল যাবে, এই স্লিট দিয়েও কি যাবে, পার্টিকেল যাবে, দুইটা তো স্লিট আছে। এবার দুইটা স্লিট দিয়ে যখন পার্টিকেল যাবে, পার্টিকেল গুলা কি করবে, এখানে ধাক্কা খাবে। এবার দেখবো যে এইখানে কি হচ্ছে, এমন টাইপের ইন্টেন্সিটি প্যাটার্ন তৈরি হয়। তোরা বলবি দুইটা তৈরি হতে পারে, দুইটাও তৈরি হতে পারে, মানে এমন টাইপেরও তৈরি হতে পারে। এটা একটা এমন হলো, এটা একটা এমন হলো। ওকে, হইতে পারে, ওটা ডিপেন্ড করবে S1 আর S2 কতটা ডিস্টেন্সে নিতেছিস। তোরা দেখছিস না, দেখবি যে দুইটা ফুটা করবি, বালি ফেলবি, বালি ফেললেই দেখবি এমন আছে, ধরে কোনো একটা চাদর আছে, চাদরের মধ্যে দুইটা ফুটা করে বালি ফেলাই দিবি, দেখবি যে নিচে বালিগুলো এমন করে জড়ো হবে, এখানে একটু বালি জড়ো হবে, এখানে একটা বালি জড়ো হবে। যদি কি হচ্ছে, ফুটা দুইটা দূরে দূরে থাকে, কিন্তু ফুটা দূরে যদি ছিদ্র দুইটা যদি কাছাকাছি থাকে, তখন কি থাকবে দেখবি, একসঙ্গে এমন করে ভরা টরা হবে। এগুলো জিনিস করছিস, বালি ঠালি নিয়ে খেলছিস তোরা সবাই, হ্যাঁ না? তো এটার এক্সপেরিমেন্ট গেল, হ্যাঁ, তাই নরমাল একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট পাইলাম, যাকে এটাও পসিবল, যা হয় হোক, ও S1 S2 কত দূরে আছে তার উপর ডিপেন্ড করতেছে। তাহলে ধরলাম
যদি একটা সিঙ্গেল স্লিট দিয়ে যাস তখন যে ইন্টেন্সিটি প্যাটার্ন পাবে তার ইন্টেন্সিটি I1, যদি আর একটা দিয়ে যায় এটা হচ্ছে 2 নাম্বার স্লিট দিয়ে গেলে 2, আর যখন একসঙ্গে যাবে এটার কত হবে হচ্ছে I। এবার যখন এক্সপেরিমেন্ট করলাম, জানিস এক্সপেরিমেন্ট করে এটা যখন ডাটা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, এগুলো তো ডিটেক্ট করতে পারবি না ইন্টেন্সিটি কত কত কম বেশি কম, হ্যাঁ ঠিক আছে, ডিটেক্ট করলি তখন অ্যান্সার কত পাইলি যে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, জানিস তোরা ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউডের স্কয়ার, হ্যাঁ, তাহলে ইন্টেন্সিটি আই কি দেয় হচ্ছে I1 প্লাস I2, স্বাভাবিক জিনিস, ক্লাসিক্যাল পার্টিকেল তো তাই বলে না। ক্লাসিক্যাল জিনিস যেমন হচ্ছে দুইটা নদীর জল, এইখান থেকে নদীর জল আসতেছে জন্য 5 লিটার, এই দিক থেকে আসছিল 5 লিটার, তাহলে একসাথে মিলিত কত হবে 10 লিটার, ঠিক আছে, স্বাভাবিক জিনিস, এইটাই তো হয় নরমাল অ্যালজেব্রা, এটাই বলে নরমাল পার্টিকেল, এটাই বলে, তাই আসছে এটা I1 এটা I2 একসাথে গেছে I2, আই হয়ে গেছে I1 প্লাস I2, এতটুকু সিম্পল রেজাল্ট। এবার কি করছে এই এক্সপেরিমেন্টটা, এই যে এই ঘটনাটাই আছে না, নরমাল একটা এক্সপেরিমেন্ট, হ্যাঁ, আবার বলতেছি সেম এক্সপেরিমেন্ট আমরা কি করব বিভিন্ন বিভিন্ন পার্টিকেল নেব, নিয়ে কাজ করব। এবার 2 নাম্বার আর কিছু সায়েন্টিস্ট আসছে, সায়েন্টিস্ট এসে কি বলছে, যেমন সায়েন্টিস্টের এক্সাম্পল কি আছে ইয়ংস নিজে, ওকে, ইয়ংস নিজেই কি করছে লাইট নিছে, লাইট নিছে মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ নিছে, ঠিক আছে, তাহলে ক্লাসিক্যাল ওয়েভস এক্সাম্পল লাইট ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ, না, ওকে, তাহলে লাইট নিছে, দেখ কি হবে ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল ওয়েভস, কিসের জন্য ক্লাসিক্যাল ওয়েভস বললাম আমি একটু পরে বোঝাচ্ছি। এক্সাম্পল হিসেবে কি বলতে পারিস, লাইট, হ্যাঁ, লাইট নিয়ে কাজ করছে, দ্যাট ইজ ইএম ওয়েভ, ইএম ওয়েভ নিয়ে কাজ করছে, সেম জিনিস এটার ক্ষেত্রে কি হবে দেখ রেজাল্টটা, ইন্টারেস্টিং রেজাল্ট। তাহলে এটা হচ্ছে সোর্স আছে না, এটা আমরা পড়ছি কিছুদিন আগে অপটিক্সে, সোর্স আছে, সোর্স থেকে এখানে যখন ওয়েভ, ওয়েভ কেমন করে বের হয়, প্রথমে সেকেন্ডারি, তারপর থেকে কি তৈরি হয়, প্রথমে প্রাইমারি, তার ওইগুলা প্রত্যেকটা থেকে সেকেন্ডারি এমন করে তৈরি হয় না, ওয়েভ যাচ্ছে এমন করে যাচ্ছে, গিয়ে ধাক্কা খাইলো কোথায় হচ্ছে এই স্লিটটায়, S1 স্লিটটায় ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পর এখান থেকে আবার কি তৈরি হবে, সেকেন্ডারি ওয়েভ জেনারেট হবে। তাহলে সেকেন্ডারি ওয়েভ যখন ওয়েভ জেনারেট হয়, ওয়েভ গুলা কি হচ্ছে সুপার ইম্পোজ হয়, ওকে, তাহলে ওয়েভ জেনারেট হচ্ছে, এখানে গিয়ে কি করলে একটা স্ক্রিন, যদি সিঙ্গেল স্লিট থাকে একটা স্ক্রিনে গিয়ে দেখা পাবি, এবং একটা স্ক্রিনে কি তৈরি করে এমন করে একটা প্যাটার্ন তৈরি করবে, তার মানে যেখানে গিয়ে ধাক্কা খাবে ওইখানে বেশি আসছে, অন্যদিকে গিয়েছে কম আছে। বা এই এক্সপেরিমেন্টটাই সেম সোর্স থেকে যদি লাইট পাঠাস, তুই এবার কি করছিস স্লিটটা একটু নিচে দিয়ে দিলাম, এটার নামে আমি S2 দিলাম, তাহলে কি হচ্ছে এখান থেকে সোর্স গিয়ে এখানে কি হচ্ছে ধাক্কা খাবে, অর্থাৎ এখান থেকে আবার কি হচ্ছে সেকেন্ডারি সোর্স তৈরি হবে, এমন করে যাবে, এটা গিয়ে কি পড়বে আবার নেক্সট একটা স্ক্রিনে পড়বে, তাহলে এই স্ক্রিনটার ক্ষেত্রে ইন্টেন্সিটি প্যাটার্ন তৈরি হবে কেমন, এমন করে তৈরি হবে, ঠিক আছে। এবার তোরা সবাই জানিস কি হবে যখন আমরা এই লাইটটাকে কি করব দুইটা সোর্স দিয়ে পাঠাবো, না, এই লাইটটাকে দুইটা সোর্স দ্বারা পাঠাবো, দুইটা সোর্স বলতে দুইটা স্লিট দ্বারা পাঠাবো, S1 আর S2। তোরা অপটিক্সে সবাই পড়ছিস এই দুটো কি হিসেবে কাজ করবে, কোয়ারেন্ট সোর্স হিসেবে কাজ করবে, যাদের ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ফেজ ডিফারেন্স কি হবে উইথ ডিফারেন্স 0 হবে, বা হচ্ছে কনস্ট্যান্ট উইথ টাইম হবে, এগুলো সব পড়ছিস। তাহলে কোয়ারেন্ট সোর্স হলে এখান থেকে কি হবে, এগুলো আর ডিটেইলসে পড়াইতেছি না, এখান থেকে কি হবে ওয়েভ জেনারেট হবে, আর এখান থেকেও কি হবে ওয়েভ জেনারেট হবে, ওকে। এবার দুইটা ওয়েভ কি হচ্ছে জেনারেট হচ্ছে, ওই দুটো ওয়েভ কি হচ্ছে সুপার ইম্পোজ হচ্ছে। এবার সুপার ইম্পোজ হলে কি হয় তোরা পড়ছিস ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টে, যে কি হবে এখানে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে, পড়ছিস কিছু কিছু ডিফ্রাকশন এও তৈরি হবে, ওগুলো আমরা বাদ দিছি, মেইনলি ফোকাস করতেছি ইন্টারফারেন্স প্যাটার্নের উপর, ওকে। তাহলে এটা যখন কি হবে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে, যার ইন্টেন্সিটি অবধি তোরা পড়াশোনা করছিস অলরেডি, ওকে, ক্যালকুলেশন করছিস, তাহলে এটার ইন্টেন্সিটি প্যাটার্ন কেমন তৈরি হয় এমন টাইপের, ঠিক আছে না। এবং এটার ভিতরে কি তৈরি হয় কিছু সেকেন্ডারি কিছু প্রাইমারি, ম্যাক্সিমাম মিনিমা তৈরি হয়, মনে আছে না, এটার ভিতরে কি হবে কিছু সেকেন্ডারি কিছু প্রাইমারি, ম্যাক্সিমাম মিনিমা এমন করে কি হবে তৈরি হবে, পড়ছিস এতটুকু। এবার দেখ ভালো করে এই জিনিসটা তোরা প্রেম করার সময়ও দেখছিস, কথা হচ্ছে প্রেম করার সময় কোথায় দেখছিস, ওই যে ফোন করতে করতে তোরা পুকুরের মধ্যে দুইটা পাথর ঢিল মারিস, এবার পুকুরের মধ্যে একটা পাথর ঢিল মারবি দেখবি এমন হচ্ছে ওয়েভ জেনারেট হচ্ছে না, দুইটা পাথর ঢিল আর একটা পাথর, মানে একটা পাথর ঢিল করলে এমন বা এমন জেনারেট হবে, দুইটা পাথর যখন পরপর ঢিল মারিবি প্রেম করতে করতে এইদিকে ফোন করতেছিস সোনা বাবুকে আর ওইদিকে হচ্ছে ঢিল মারতেছিস, যখন দুইটার মধ্যে কি করবি হচ্ছে যখন দুইটা ওয়েভ গিয়ে টাক টাক করে নিজেদের হৃদয়ের মধ্যে মিলন ঘটবে তখন এমন জেনারেট হয়, হ্যাঁ,
ওকে, ইন্টেন্সিটি প্যাটার্ন তোরা জানিস। তো এটার ক্ষেত্রে কি হয় ভালো করে শোন, এটার ইন্টেন্সিটি ধর হচ্ছে I1, এটার ইন্টেন্সিটি ধর হচ্ছে I2। তোরা এটা ভালো করে জানিস এটার ইন্টেন্সিটি I1 প্লাস I2 হবে না। কি ছিল মনে করে দেখ তো, আমরা করছিলাম, তোরা মনে করে দেখ যে যখন এই ইন্টেন্সিটি, আমি একটু মনে করাই দেই, হ্যাঁ ডিটেলসে পড়াইতেছি না, যখন আমরা ইন্টেন্সিটি কি করি হচ্ছে অ্যাড করি, তখন অ্যামপ্লিটিউড স্কোয়ারের ফর্মে থাকে, অর্থাৎ অ্যামপ্লিটিউড অ্যাড হয় না। ওই যে তোরা যে দুইটা পাথর ঢিল মারলি, দুইটা পাথর জলের মধ্যে, তারপর যে ওয়েভ গুলো তৈরি হইতেছে তার অ্যামপ্লিটিউড গিয়ে কি হয়, যোগ হয়। তাহলে ইন্টেন্সিটি যোগ হয় না, অ্যামপ্লিটিউড যোগ হয়, মনে করে দেখবি। আমি মনে করাই দেই তোদেরকে একটু, দেখ এটা কেমন ছিল একটু এক্সপেরিমেন্টটা যদি মনে করা দেই। যে এটা ধরে কি আছে হচ্ছে I1 ইকুয়াল টু কত, অ্যাকচুয়ালি Y1 তার কত হচ্ছে স্কোয়ার, আর I2 ইকুয়াল টু কত হচ্ছে Y2 তার কত হচ্ছে স্কোয়ার। Y1 কি হচ্ছে এটার অ্যামপ্লিটিউড, Y2 হচ্ছে এটার অ্যামপ্লিটিউড, এটা হয়। তো তোরা যদি দেখিস এইখানে অ্যান্সার, যখন তোরা Y1 আর Y2 এর অ্যান্সার দেখছিলি, I ইকুয়াল টু কি তৈরি হয়, তাহলে I ইকুয়াল টু Y1 প্লাস হচ্ছে Y2, এটাকে সুপারপজিশন প্রিন্সিপাল বলছিলি, তার কত হবে স্কোয়ার হবে না, মনে আছে? তাহলে এটা যদি স্কোয়ার করিস তাহলে কত পাইছেন, অবভিয়াসলি কত হবে, Y1 তার কত হচ্ছে স্কোয়ার প্লাস কত হচ্ছে Y2 তার কত স্কোয়ার প্লাস কত হচ্ছে 2Y1 Y2 ইনটু তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স ছিল সেই ফেজ ডিফারেন্সটা আছে। ওকে, অনলাইন তোরা দেখতে পাইতেছিস না, তোদের জন্য লাইনটা লিখতেছি, এবং 2Y1 Y2 তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স আছে ধরে নিচ্ছে ডেল্টা। ওকে, তার মধ্যে ফেজ যদি সেম ফেজে হয় তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অপোজিট ফেজে হলে কি হচ্ছে ডিস্ট্রাকটিভ ফেজ, তাহলে ইন ফেজে হলে কনস্ট্রাকটিভ, আউট ফেজে হলে কি হচ্ছে ডিস্ট্রাকটিভ। ওগুলো পড়ছিস তোরা। তার মানে এটা থেকে কি লিখতে পারিস তোরা ভালো করে দেখতো, যে এটা মানে কত হচ্ছে Y1 স্কয়ার মানে কত I1 প্লাস এটা মানে কত হচ্ছে I2, আর 2 ইনটু রুট ওভার কত হচ্ছে I1 I2 ইনটু কত হচ্ছে cos ডেল্টা। এতটুকু তো পড়াশোনা করছিস সবাই। ওকে, এটা মানে হচ্ছে cos ডেল্টা। এবার দেখ, তার মানে হুইচ ইজ, এইখান থেকে কি বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমরা এতটুকু তো শিওর হয়ে বলতে পারি না, হুইচ ইজ নট ইকুয়াল টু কত হচ্ছে I1 প্লাস I2, হ্যাঁ। তার মানে এটার থেকে যে রেজাল্টটা পাইলাম যে I নট ইকুয়াল টু কত হচ্ছে I1 প্লাস I2, বুঝছিস? তো এইটুক জিনিস মাথায় রেখে যখন পার্টিকেল হিসাবে সেন্ড করতেছি, এদিকে কিন্তু শুরু হয়ে গেছে অল্প খেয়াল, সেম এক্সপেরিমেন্ট। একবার যখন পার্টিকেল হিসাবে সেন্ড করতেছিস তখন ইন্টেন্সিটি কত আসতেছে, রেজাল্টের ইন্টেন্সিটি I ইকুয়াল টু I1 প্লাস I2। যখন ওয়েভ হিসাবে সেন্ড করতেছিস তখন রেজাল্টের ইন্টেন্সিটি কত আসতেছে I ইকুয়াল টু I নট ইকুয়াল টু I1 প্লাস I2। একটু তো খেয়াল শুরু হয়েছে। ওকে, চল খেয়ালটাকে কি করি আর একটু বড় করে দেই। এবার কি করব, তাহলে এখন অবধি সেম এক্সপেরিমেন্ট করলাম, দুই ধরনের কি পাঠাইলাম হচ্ছে পার্টিকেলস বা হচ্ছে সিচুয়েশন নিলাম। ওকে, এবার সিচুয়েশনটাকে একটু চেঞ্জ করে দেই, চলো মজাদার জিনিস এইটুক বুঝিস। আজকে একটা জিনিস হচ্ছে অনলাইন, বুঝছিস, ক্যামেরাটা কিসের জন্য বা জুম হয়ে আছে, আমি পরে চেঞ্জ করতে চাইছি ভুলেই গেছি, এই জন্য সাইডটা কেটে গেছে না, তোরা দেখতে পাইতেছিস না। বাট যতক্ষণ বলছি বুঝে নিস, যেইটুক দেখতে পাইতেছিস না আমি বলে দিই, I2 ইকুয়াল টু ছিল মড Y2 তার স্কোয়ার, আর এটা তো স্কোয়ার করছি, তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম বসাই দিছি। ওকে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম আছে এখানে। আর তারপরে হচ্ছে আমরা জানি Y1 স্কোয়ার মানে কত হচ্ছে I1, এটা মানে I2, আর এটা তাহলে কত হবে Y1 মানে রুট I1 আর রুট I2 cos ডেল্টা, হ্যাঁ cos ডেল্টা, যেখানে ডেল্টা হচ্ছে ফেজ ডিফারেন্স। ওকে, মাথায় রাখিস। তো এটা গেল। তাহলে এইখানে ওই যে কোনটা কনস্ট্রাকটিভ হবে কোনটা ডিস্ট্রাকটিভ হবে এগুলা ডিপেন্ড করবে হচ্ছে ফেজ ডিফারেন্সের উপরে। ওকে, থার্ড সিচুয়েশন। ওকে, থার্ড সিচুয়েশন শোন, এবার মজাদার জিনিস ভালো করে শোন। প্রথমটা দ্বিতীয়টার মধ্যে ফারাক বুঝিস। প্রথমটা কি নিছি আমরা, বড় বড় পার্টিকেল নিছি, ম্যাক্রোস্কোপিক পার্টিকেল নিছি। কিসের এক্সাম্পল দিছি তোদের, বুলেট, বল, স্যান্ড, এমন এমন, ঠিক আছে না, বড় বড় স্যান্ডও কিন্তু অনেক বড়, সবকিছু আমি বড় বড় উদাহরণ দিছি, তখন আমরা এটা পাইছি। সেকেন্ড, অবভিয়াসলি আমরা পার্টিকেল ছাড়া কি নিয়ে কথা বলতেছি, ওয়েভ নিয়ে কথা বলতেছি। এবার থার্ড, আমি আবার পার্টিকেল নিয়ে কথা বলবো, কিন্তু এবার কি করব, কোয়ান্টাম পার্টিকেল নেব, মানে খুবই ছোট ছোট পার্টিকেল, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো নিয়ে কথা বলবো। চল ইলেকট্রন নিয়ে কথা বলি। ইলেকট্রন নিয়ে কথা বললে কি জিনিস তৈরি হয় একবার দেখ। ওকে, তো আমরা কি নিয়ে কথা বলবো, ইলেকট্রন নিয়ে কথা বলবো, ইলেকট্রনস। ওকে, অ্যাজ এ পার্টিকেল নিয়ে কথা বলি, ঠিক আছে। চল তাহলে প্রথমে স্টার্ট করি কি হচ্ছে, ইলেকট্রনস বলতে কি মাথায় আসে বলতো, আরো যে এক্সপেরিমেন্টটা বলতেছি 1800 থেকে 1900 খ্রিস্টাব্দের দিকের মধ্যে, ইলেকট্রনস বলতে মানুষের মাথায় কি আসবে তখন,
কিছু চার্জ পার্টিকেল কেমন হবে, এমন গোল 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 কিছু হবে, ঠিক আছে, যার মধ্যে কি থাকবে হচ্ছে একটু মশলাদার মশলাদার জিনিস থাকবে, মানে এমন টাইপের কিছু একটা থাকবে, বল বল টাইপের ছোট হবে, ঠিক আছে না, ইলেকট্রন এমন শক্ত শক্ত কিছু জিনিস হবে গোল গোল করে ঘুরতেছে। তোদের ইলেকট্রন বলতে অলরেডি মাথায় আসতেছে, আর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে গোল 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 করে কোনো কিছু করে ঘুরতেছে, যেমন হচ্ছে সূর্যকে কেন্দ্র করে হচ্ছে পৃথিবীর মতো প্ল্যানেট গুলো ঘুরতেছে, মানে পৃথিবীর মতো জিনিসগুলো হচ্ছে ইলেকট্রন এমন গোল 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 করে জিনিস আছে। তাহলে যখনই আমরা ইলেকট্রন বলতেছি তখন মাথায় কিন্তু আসছে ক্লাসিক্যাল পার্টিকেল, লাইক এস আমরা অবজারভেশন 1 দেখছি, তাহলে 1 এ যেমন আমরা পার্টিকেল নিছি এটাও এমন, হ্যাঁ 1 এর পার্টিকেল গুলো বড় বড়, এগুলা কি হচ্ছে ছোট। তাহলে এটাকে কি নিলাম, প্রথমে যখন স্টার্ট করলাম তখন মাথায় আসলো কি হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল পার্টিকেলস। ওকে, দেখ মাথায় কিন্তু আসতেছে এমন করে রিজিড রিজিড কোনো একটা গোটা 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 জিনিস আছে, যেমন তোদের ফোড়া ওঠে না, ফোড়ার মতো গোটা গোটা কিছু একটা আছে, এমন ইলেকট্রন গুলোর কথা মনে পড়তেছে। তো এইবার যখন এক্সপেরিমেন্টটা করলাম, এক্সপেরিমেন্টের রেজাল্ট কি পাইলাম, দেখ মজাদার এক্সপেরিমেন্টাল রেজাল্ট, খালি তাকাবি কি হইতে যাচ্ছে এটার সাক্ষী থাক আজকে তোরা। তো সোর্স হিসেবে কি নিলাম, ইলেকট্রন গান নিলাম, মানে ইলেকট্রন গান মানে কি হচ্ছে আমাদের হাতে এমন ক্ষমতা আছে যে আমরা কি করতে পারি, ইলেকট্রন পাঠাইতে পারি, হ্যাঁ না, টুক 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 করে ইলেকট্রন পাঠাইতেছে। ওকে, তো ইলেকট্রন যখন পাঠাইতেছি প্রথমে এখানে সোর্স থেকে ইলেকট্রন যাবে, তাহলে পার্টিকেল হিসেবে যেহেতু নিতেছি, পার্টিকেল এমন তীর চিহ্ন দিয়ে দেখাইতেছি আমি, কারণটা মাথায় ইলেকট্রন বলতেই অলরেডি গোল গোল ছোট ছোট পার্টিকেল আসছে, তার জন্য তীর চিহ্ন দিতেছি আমি। ওকে, এগুলো কিন্তু আমরা বোঝাইতে চাইতেছি এমন করে, হ্যাঁ আমি বলছি না যে রিসার্চ ফাইন্ডার কাছে দেখছি সব ভিডিও ভিডিও, আজকে আজকে আমার মতো করে এটা তোদের আমি বোঝাইতেছি। ওকে, তো আমি এগুলা তোদের জাস্ট একটা করে সিম্বলাইজ করতেছি, হ্যাঁ। তো পার্টিকেলের সময় আমি কি দিতেছি, এমন ডট ডট দিয়ে দেখাইতেছি, ওয়েবের সময় আমি এমন এমন করে দেখাবো। ওকে, তাহলে দেখ, তাহলে এটা কি আছে, একটা সিলিট আছে, সিলিট আছে, তারপরে সিলিটটা থেকে কি হবে, তাহলে এটা গেল, এইটার যে প্যাটার্নটা পাইস কেমন পাইস জানিস, এটার প্যাটার্নটাই প্রথমে আলোচনা করি তোদের সাথে, প্যাটার্নটা এমন পাইস। ওকে, তার মানে এক্স্যাক্টলি সেম অ্যাজ এটা, তার মানে এটা কিসের মতো করে গেছে, পার্টিকেলের মতো এমন করে গেছে, এইদিকে বেশি আছে, নর্মাল যেমন আছে অমন পাইছিস। এবার যখন আর একটা স্লিট দিয়ে পাঠাইলি, S2 স্লিট দিয়ে পাঠাইলি, এইখান থেকেও কি হয়েছে এমন করে পার্টিকেল গেছে, এবং যে রেজাল্টটা পাইস নর্মাল একটা রেজাল্ট পাইস। ওকে, এবার এবার কয়টা স্লিট পাঠাবো, দুইটা স্লিট পাঠাবো, দুইটা স্লিটের ভিতর দিয়ে পাঠাবো S1 S2। ওকে, অবভিয়াসলি কি হচ্ছে পার্টিকেল পাঠাইতেছি, তাহলে পার্টিকেল পার্টিকেল আকারে যাইতেছে। এবার এটা কি হচ্ছে আমাদের স্কিন, স্কিনে যে রেজাল্টটা পাইছি, কি রেজাল্ট পাইছি ভাবতে পাইতেছিস, এটা পাবো, কিন্তু পাইছি কি, স্কিনে যেটা পাইছি, স্কিনে যেটা পাইলাম, অর্থাৎ স্কিনে লাস্টে যে অ্যান্সারটা পাচ্ছিস কি পাচ্ছিস, ডিউ টু ইন্টারফারেন্স। আর ইন্টারফারেন্স মানে কি হিসেবে কাজ করতেছে, ওয়েভ। একটা জিনিস ভালো করে মাথায় রাখবি, ইন্টারফারেন্স তখনই পসিবল যদি কি তৈরি করে, ওয়েভ। মানে তোরা যে পাথর দুটো নিয়ে খেলতেছিলি, ভালো করে শোন, যে পাথর দুটো নিয়ে প্রেম করার সময় খেলতেছিলি, ওই পাথর দুটো ধাক্কা মারতে কোনো ওয়েভ তৈরি হবে, হবেই না, ইন্টারফারেন্স হবে, হবেই না। কিন্তু ওই পাথর দুইটা দিতে জলের ভিতরে ওয়েভ তৈরি কর, ওয়েভ তৈরি করলে ওয়েভ দুটার মধ্যে কি হইতে পারে, ইন্টারফারেন্স হইতে পারে। তাহলে ইন্টারফারেন্স একমাত্র পসিবল যখন ওটা কি হিসেবে ট্রিট করতেছি আমরা, ওয়েভ হিসেবে। ওকে, ভালো করে শোন, ইন্টারফারেন্স একমাত্র পসিবল যখন ওইটা কি হবে, ওয়েভ যায় সুপার ইম্পোজ করবে। ওয়েভ যদি সুপার ইম্পোজ না করে তাহলে ইন্টারফারেন্স কোনোদিন তৈরি হবে না। তো আমরা এতদিন অব্দি 1800 খ্রিস্টাব্দের পর থেকে যতদিন ভাবছি, ইভেন এখনকার দিনেও তোরা থেকে শুরু করে তোদের ভাই বোন কত, তোদের সিনিয়র দাদা দিদি ইলেকট্রনকে কি হিসেবে ভাবতেছে, গোল 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 হিসেবে, পার্টিকেল হিসেবে। এবার পার্টিকেল আমরা পাঠাইছি, পার্টিকেল পাঠায় যখন সিঙ্গেল স্লিট দিয়ে পাঠাইছি সত্যি সত্যি পার্টিকেলের মতোই কাজ করছে, যখন আরেকটা সিঙ্গেল স্লিট দিয়ে পাঠাইছি সত্যি সত্যি পার্টিকেলের মতোই কাজ করছে, যখন দুইটা স্লিট দিয়ে পাঠাইছি পার্টিকেল না কাজ করে কিসের মতো কাজ করতেছে, ওয়েভের মতো কাজ করতেছে। গ্যারাকল এখান থেকে শুরু। ওকে, তার মানে কি বলবি,
ইলেকট্রন একটা কি হচ্ছে, ওয়েভ, ওয়েভের মতো দিতেছে। আবার এইখানে ইলেকট্রন কিসের মতো, এইখান থেকে এইখানে যাইতে যাইতেই যত সব ঝামেলা শুরু হয়ে গেছে। তাহলে কখনো কিসের মতো কাজ করতেছে, পার্টিকেল, কখনো কি হচ্ছে ওয়েভ। অ্যাকচুয়ালি সত্য কোনটা, চল খোঁজা শুরু করি। ওকে, এই এক্সপেরিমেন্টটা পাওয়ার পর মানুষ অলরেডি কি হচ্ছে, পাগলার মতো আবার আচরণ শুরু করে দিচ্ছে। বলে কি হইতেছে কি, ওয়েভ এটা হচ্ছে কি হচ্ছে, পার্টিকেল পাঠাইলাম, কাজের রেজাল্ট পাইতেছি, কিসের রেজাল্ট, করসপন্ডিং রেজাল্ট হচ্ছে ওয়েভের করসপন্ডিং রেজাল্ট পাইতেছি, ইন্টারফারেন্স প্যাটার্ন পাইতেছি। ওকে, এইটুক শুনে মানুষের মাথা অলরেডি ঘুরছে। ওকে, তো আমি তোদের মাথা ঘোরাইতে চাই না, আমি একটু তোদেরকে অবাক করে দিতে চাই। ওকে, তো মাথা ঘোরানোর উপরে যদি কিছু থাকে এবার শোন। ওকে, তো এই এক্সপেরিমেন্টটাকে এতটুকু না নরমাল জিনিস, এখনো ফিলও করতে পাইতেছিস না তোরা। এবার দেখ সব থেকে বড় খেয়ালটা এখানে আসছে। এই এক্সপেরিমেন্টটাই করছে, এক্সপেরিমেন্টার একটু প্রসিডিউর চেঞ্জ করছে। কি করছে শোন এইদিকে সবাই। এই যে ইলেকট্রন গান আছে না, ইলেকট্রন গানকে স্লো করে দিছে। স্লো মানে ইলেকট্রন ধীরে ধীরে পাঠাইতেছে, ধীরে ধীরে মানে কম কম করে ইলেকট্রন পাঠাইতেছে। কতটা কম, মাথা ঘোরানোর জন্য এতটা কম পাঠাইছে যে এমন কিছু সেটআপ বানাইছে মানুষ, যে এট এ টাইম একটা সিঙ্গেল ইলেকট্রন পাঠাইছে। ওকে, এট এ টাইম একটাই সিঙ্গেল ইলেকট্রন। ভালো করে শোন, অর্থাৎ এখান থেকে বের হইতেছে কি হচ্ছে, একটা সিঙ্গেল ইলেকট্রন। তারপর ওটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, তারপরে কি করছে, আর একটা সিঙ্গেল ইলেকট্রন পাঠাচ্ছে, তারপরে আর একটা সিঙ্গেল ইলেকট্রন, অর্থাৎ এট এ টাইম কয়টা করে ইলেকট্রন পাঠাচ্ছে, একটা করে। কি রেজাল্ট পাই ভালো করে শোন। এটা দিয়ে যখন একটা সিঙ্গেল পার্টিকেল পায়, হ্যাঁ না, শোন রেজাল্ট আমি এখানে একটু আলোচনা করতেছি, এইদিকে ফোকাস করি সবাই, বা এখানেই আলোচনা করতেছি। শোন, যখন একটা ইলেকট্রন পাঠায় না, একটা স্লিট দিয়ে দেখলে দেখে এক জায়গায় গিয়ে থাকে, আর একটা স্লিট দিয়ে দেখলে আরেক জায়গায় গিয়ে থাকে। ওকে, তো এমন করে এটাই পায়, এটাই পায়। কিন্তু যখন দুইটা স্লিট দিয়ে পাঠায় তখন কি হয় শোন ভালো করে। একটা ইলেকট্রন পাঠাইতেছে, কিন্তু মাথায় রেখিস, তাহলে এইখান থেকে মনে মনে ভাবে একটা ইলেকট্রন যাইতেছে। একটা ইলেকট্রনের রেজাল্ট কেমন হয়, একটা ইলেকট্রন একটা জায়গায় গিয়ে ডট দেয়। ওকে, আর একটা ইলেকট্রন পাঠায়, মানে একটু পর পর ইলেকট্রন পাঠাইতেছে, একটা একটা করে পাঠাইতেছে, কিন্তু একবারে অনেক কয়টা পাঠায়নি, একটাই করে পাঠাইতেছে। তারপরে আরেকটা গিয়ে এখানে ডট দেয়, আর একটা গিয়ে এখানে ডট দেয়, এখানে একটা এখানে ডট দেয়, এখানে ডট দেয়, তারপরে কি হয় শুরু হয়ে যায় এমন। শোন না, দেখ না, একটা স্ক্রিনের ভিতরে তোর কি করতেছে, ডট পড়তেছে এমন করে। একটা একটা করে পাঠাইতেছিস, কিন্তু হাজার হাজার পাঠাইতেছিস না, একটা একটা করে তুই ধরে 5 দিন ধরে পাঠাইতেছিস। তাহলে পাঠাইতেছিস, যখন স্ক্রিনের ভিতরে দেখতেছিস, স্ক্রিনের ভিতরে এমন এমন ডট পাইতেছিস, এটা তোর একটা স্ক্রিন, হ্যাঁ, এটা একটা পুরো একটা কি হচ্ছে স্ক্রিন। তাহলে স্ক্রিনের ভিতরে যেগুলা তুই কি পাইতেছিস, ডট গুলা যেখানে গিয়ে আঘাত করতেছে, আঘাত গুলা তুই চিহ্ন করে রাখতেছিস, আঘাত গুলা চিহ্নিত করলে এমন এমন তুই প্যাটার্ন পাইতেছিস, এমন এমন প্যাটার্ন পাইতেছিস। তোরা অদ্ভুত কিছু জিনিস বুঝতে পারতেছিস। দেখ তো প্যাটার্নটা একটু ভালো করে লক্ষ্য কর। এটা অ্যাকচুয়ালি এর যদি ইন্টেন্সিটি ড্র করিস, ইন্টেন্সিটি কেমন ড্র করতে পাইতেছিস দেখ তো। এইখানে কি আছে লো, এইখানে কি, তাহলে কি গেল লো হাই, লো হাই, হাই, এখানে লো, এক্স্যাক্টলি এটাই পাইতেছিস না। আমি তো এখানে একটার জন্য আট করছি, বাট অনেকগুলোর জন্য এমন করে। অর্থাৎ তোরা কেউ বুঝতে পাইতেছিস কি হইলো, সিঙ্গেল ইলেকট্রন পাঠাইছে ভাই, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন মানে কি পার্টিকেল না, কিন্তু রেজাল্ট কি পাইতেছিস ওয়েভের। অর্থাৎ তুই কি বলতে পারিস, এইখান দিয়ে যখন একটাই, যখন কি করতেছি ভালো করে শোন, একটা ইলেকট্রন পাঠাইতেছি, একটা ইলেকট্রন একই সঙ্গে দুটো স্লিট দিয়ে যাইতেছে না, ওইটাই তো, একটা ইলেকট্রন একই সঙ্গে দুটো স্লিট দিয়ে যাইতেছে। তোরা বলবি যে না যাইতেছে না, কারণটা বাস্তব জগতে এটা তো ভাবতে পাই না আমরা। আর যদি তোরা এটা না বলিস, অর্থাৎ একই সঙ্গে দুটো স্লিট দিয়ে যাচ্ছে না, তাহলে ওয়েভ তৈরি হইতে পাবে, মানে ইন্টারফারেন্স প্যাটার্ন পাবি। কারণ ইন্টারফারেন্স প্যাটার্ন পাওয়ার জন্য দুইটা ওয়েভের সুপারপজিশন অলওয়েজ কি হচ্ছে দরকার, দরকার কি দরকার না, ভালো করে শোন, এখানে মাথা ঘুরবেই যে ইন্টারফারেন্স প্যাটার্ন তখনই পাবি যখন কি করবি, দুইটা ওয়েভের সুপারপজিশন ঘটবে। আর তার মানে কি, একটা করে যখন কি পাঠাইছি আমরা হচ্ছে ইলেকট্রন পাঠাইছি, সেই একটা ইলেকট্রন একসঙ্গে দুইটা স্লিট দিয়ে গেছে। মাথা ঘুরছে,
শোন, এটা মাথা ঘোরারই কথা যে একটা পার্টিকেল একই সঙ্গে দুটো স্লিট দিয়ে কেমন করে যাইতে পারে। তোরা যদি জীবনে এতটুক পড়াশোনা করিস বা জীবনে এতটুক জ্ঞান থাকে, তোরা যদি উদ্যম পাগল না হইস, কেউ এটাকে স্বীকার করবি না। বলে একটা পার্টিকেল একই সঙ্গে দুইটা স্লিট দিয়ে যাইতে পারে না, এটাই তো বলবি সবাই। এবার শোন, এবার শোন কি তাহলে হইতেছে, মজাদার জিনিস দেখ এখানে। তো একটা পার্টিকেল কিন্তু একই সঙ্গে দুইটা স্লিট দিয়ে যাইতেছে। আমরা দুইটা স্লিট দিয়ে গেলে তাহলেই না সুপারপজিশনের পরে কি পাবি তুই, হচ্ছে ইন্টারফারেন্স পাবি। তো এইখানে আইসা মানুষের আউট হয়ে গেছে। তো শোন, আমরা যা কিছু দেখি না, যা কিছু বুঝি না, সব হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আমি অর্বিতাকে এখানে চাক্ষুষ দেখতে পাইতেছি, আমার ঘড়িটাকে আমি চাক্ষুষ দেখতে পাইতেছি, আমি এখানে ফ্যান ট্যান সবকিছু রূপককে আমি চাক্ষুষ দেখতে পাইতেছি, আমার কালার দেখতে পাইতেছি আমি, এগুলা ম্যাক্রোস্কোপিক ভাই। আর এটা ঘটনা কোথায় ঘটতেছে? মাইক্রোস্কোপিকে, কোয়ান্টাম লেভেলে গিয়া। কোয়ান্টাম লেভেলে গিয়া তোকে পাগলা করে সাইডে দিতেছে, যা কিছু ভাবছিস তা কিছু ভুল বার হইতেছে। তোর একটা কথা ছোটবেলা থেকে শুনে যাচ্ছিস না, যা কিছু দেখা যায় না, মানে কোনো কিছু না দেখলে বিশ্বাস করিস না, তোর বাবা সবকিছু বলছে না। ইভেন অনেকের কাছে ডায়লগও শুনবি যারা বিজ্ঞান নিয়ে বক্তৃতা দিতে যায়, বিজ্ঞান সবকিছু দেখে তারপরে কথা বলে। তো এইখানে অদ্ভুত একটা রেজাল্ট পাইতেছি যে যেটা পসিবল না ওইটাও হইতেছে। একের সঙ্গে একটা ইলেকট্রনেই তো পাঠাইছিলাম ভাই, একটা ইলেকট্রন দিয়ে যদি ইন্টারফারেন্স প্যাটার্ন পাই, তার মানে কি? তার মানে ওই একটা ইলেকট্রন দুইটা স্লিট দিয়ে একই সাথে গেছে, ওয়েভ তৈরি করছে, ওয়েভে সুপারপজিশন হয়েছে, তারপরে ইন্টারফারেন্স প্যাটার্ন পাইছি। এই সময়ে মানুষের মাথা ঘুরে গেছে। তো অদ্ভুত খেলা এইখানেই। ওকে, তো এবার কি আসে এইখানে শোন, আমি তোদের বারবার যেই দিন থেকে ফিজিক্স পড়াই, তোরা আমার কাছে প্রথম দিন থেকে লাস্ট অব্দি, আমি প্রথমে যেদিন ফিজিক্সের ইন্ট্রোডাকশন শেখাইছি, তোদের কি বলছি? ফিজিক্স কি জিনিস? নেচারে ঘটে যাওয়া বিভিন্ন ফেনোমেনাকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে ফিজিক্স। তার মানে কি? নেচারে যত এক্সপেরিমেন্ট হইতেছে, যত ফেনোমেনা ঘটতেছে, ওগুলা কি ভুল? না, ওগুলা সব সত্য। সত্য মানতে লাগবে, তার জন্যই ঘটতেছে। ঠিক আছে, এবার শোন, একটু ডিস্টার্ব হলো, বাট এদিকে যান। আমি যেটা বলতেছিলাম যে এক্সপেরিমেন্টে কোনোদিনও কি হইতে পারে না, ভুল হইতে পারে না। এক্সপেরিমেন্টকে কেউ রং বলবি না, ন্যাচারাল ফেনোমেনা যেটা ঘটতেছে ওটাকে কেউ কোনোদিন কি বলবি না, রং বলবি না, রং বলতে পারিস না। তোর থিওরিতে কমতি আছে, তুই জানিস না, তুই এক্সপ্লেন করতে পাইতেছিস না, তোর থিওরি নাই, তোর এক্সপেরিমেন্টকে এক্সপ্লেন করার মতো তোর জ্ঞান নাই। তার জন্য কোনোদিন এই না যে তুই জানিস না জন্য থিওরি এই যে এক্সপেরিমেন্ট ভুল। ওকে, তো মাথায় রাখিস তখনকার দিনে তার মানে এতটুক কথা আসলো যে এক্সপেরিমেন্ট তো সত্যি কথা, তোর কাছে কি নাই? থিওরি নাই, থিওরি তুই বানা। ওকে, এইখান থেকে কোয়ান্টাম মেকানিক্স আসবে। এটা খালি আমার কথা না, রিচার্ড ফেইনম্যান কি বলছে আমি তোদের শোনাই। ওকে, আবার বলতেছি, পৃথিবীর সব থেকে বড় ফিজিসিস্টের কথা শোনাইতেছি। দেখ উনি কি বলছে, এইখানে একটা কথা বলছে, ইট ডাজ নট ম্যাটার হাউ বিউটিফুল ইউর থিওরি ইজ, ওকে, ইট ডাজ নট ম্যাটার হাউ স্মার্ট ইউ আর। তারপরে বলছে, ইফ ইফ ইট ডাজ নট এগ্রি উইথ এক্সপেরিমেন্ট, ইট ইজ রং। তুই যতই স্মার্ট হ, যতই থিওরি দে, যতই কিছু কর, তুই যতই থিওরি নিয়ে গান গান কর, তুই যদি ওই থিওরি দেয়া ওই করসপন্ডিং এক্সপেরিমেন্টকে এক্সপ্লেন করতে না পারিস, তো থিওরি কাজের না, তুই ভাই ভুল। কারণটা কোনোদিন কি করিস না, তুই এক্সপেরিমেন্টকে ভুল করিস না, বা এক্সপেরিমেন্টকে বলিস না যে এক্সপেরিমেন্ট ভুল। এটা কথা মাথায় রাখিস, এক্সপেরিমেন্ট ভুল হইতে পারে না। তার মানে এটা যা কিছু আমরা দেখলাম এক্সপেরিমেন্ট ঠিক। হ্যাঁ, তোর থিওরি ভুল, তুই যত ভাবতেছিস সেই ভাবনা ছোট লেভেলের ভাবতেছিস, তোর মানসিকতা ছোট। ওকে, তাহলে কোয়ান্টাম পড়তে গেলে তোর মানসিকতাকে বড় করতে লাগবে। ফার্স্টে এই কথাটা বোঝ। মানে এইটা কথা একটু আগেই বললাম না, যে
কি, দাঁড়া এক সেকেন্ড, কি করে পসিবল হইতে পারে এট এ টাইমে একটা ইলেকট্রন দুইটা সিলির দ্বারা যাইতেছে? এবার তুই ভাবতে পারতেছিস না ওটা তোর ছোট মানসিকতা। এক্সপেরিমেন্ট তো দেখাই দিছে। ওকে, এক্সপেরিমেন্ট তো বলছে আমি রাইট, আর এক্সপেরিমেন্ট রাইট মানে রাইট, ওটার উপর কোনো কথা কোনোদিনও হবে না। তার জন্য আজকে থেকে মাথা থেকে এইটা বের করে দে যে তোদের এইটাকে নিয়ে যদি কোনো তোদের সন্দেহ জাগে, ওটা তোর খারাপ, ঠিক আছে, তোর ছোট মানসিকতা, ওটা এক্সপেরিমেন্টের ছোট মানসিকতা না, এক্সপেরিমেন্ট তো ঠিক। হ্যাঁ, তো মাথাটাকে এতটা ব্রডলি খোলার চেষ্টা কর। কোয়ান্টাম মেকানিক্স পড়তে যাইতেছি ভাই, ব্রডলি মাইন্ড বানা, ছোট মানসিকতা সার, ছোট মানসিকতা নিয়ে পড়ে থাকবি, কোয়ান্টাম মেকানিক্স শিখতে পারবি না। আর আমি তোদের এই বড় মানসিকতার তৈরি করব এবং তোদের বড় মানসিক ভাবে কোয়ান্টাম পড়াবো। এই জন্য বলি আমার কাছে কিছু পড় না পড়, কোয়ান্টাম মেকানিক্সটা আমার কাছে পড়। আমি জানিস না, আমি কোয়ান্টাম মেকানিক্স শেখার জন্য ভাই কার কার যে আমি ভিডিও দেখি নাই, আমার কাছে খাতায় না নোটস এর নোট আছে। আমি যদি তোদের পড়ানো শুরু করি না, সবাই পাগলা হয়ে যাবে। আমি এতগুলা বড় বড় প্রফেসরের নোটস বানায় রাখছি, এতগুলা প্রফেসরের ভিডিও দেখছি, এতগুলা প্রফেসরের আমি লেকচার পড়ছি, এতগুলা বই পড়ছি আমি। ওকে, তো এই এক্সপেরিমেন্টটা জানিস, আমি এই যে এক্সপেরিমেন্টের কথা বললাম না, এই যে থিওরিটার সম্বন্ধে আজকে কথা বললাম প্রথমে, এটা আমি প্রথম করছি, প্রথম কোথায় পড়ছি আমি তোদের বলি। আমি ফিজিক্স নিয়ে কিসের জন্য এত ইন্টারেস্টেড হয়েছি সেটাও একটু বলে দেই, তোরাও কোনোদিন হয়তো ইউজ করতে পারিস। আমি যখন কলেজে পড়তেছিলাম, আমার এক বন্ধু ছিল রথীন্দ্র নাথ, ওকে, ছিল বলতে আছে এখনো। তো ওই বন্ধুটা ম্যাথ অনার্সের স্টুডেন্ট ও, হ্যাঁ। তো ও একদিন আমাকে বলে, ভাই ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটা পড়ছিস? আমি কই পড়ি নাই। ওকে, তো ও কিন্তু ম্যাথ অনার্সের লোক, কিন্তু ও প্রচুর আর কি অন্য অন্য বই পড়ে। ওর কাছে পড়াশোনা একটা সাধনা, ওর কাছে পড়াশোনা এমন না যে নাম্বার পাবো, এ পাবো, ও পাবো, হ্যাঁ, ওর কাছে পড়াশোনা সাধনা। ম্যাথ অনার্সের লোক ফিজিক্সের বই পড়ে, এবং আমি ফিজিক্সের অনার্সের লোক হয়েও ফিজিক্সের বই পড়িনি। তো ও স্টিফেন হকিং স্যারের একটা বই আছে, তোরা জানিস, ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তো ব্রিফ অফ হিস্ট্রি অফ টাইমের ভিতরে এই এক্সপেরিমেন্টটা, এই রেজাল্টটা উল্লেখ করা ছিল। তো আমি যেদিন ও বলছে, তারপরে ওর কথা শুনে আমি পড়ছি, আমি তো হাক্কা বুক্কা হয়ে গেছি, বলে কেমন করে পসিবল একটা জিনিস একই সঙ্গে দুই ভাবে যাইতে পারে, ঠিক আছে, একটা জিনিস দুটো স্লিটের ভিতর দিয়ে যাইতে পারে। তো আমি ওইখান থেকে আমার এইটার প্রতি আলাদাই একটা হয় না ভিতর থেকে, শিখতে তো লাগবেই। তো তখন মাথাটা বুঝতেই চাইতো না যে ভাই এটাই সত্য, আর তুই যেটা ভাবতেছিস ওইটা কি আছে হচ্ছে কিছু একটা সংকীর্ণ মানসিকতা নিয়ে ভাবতেছিস। ওকে, তো আজকে তোরা এইটুক মাথাকে ওপেন আপ করার চেষ্টা কর, এটা সত্য কথা ভাই, এটা ভুল না। হ্যাঁ, আমরা থিওরি দিতে পারছি না যথেষ্ট, ওইটা সাপোর্টে, ওটা আমাদের প্রবলেম, এক্সপেরিমেন্টের প্রবলেম না। হ্যাঁ, ওকে, এইটুক বুঝছিস? মাথা খুলছে, একটু একটু করে খুলতেছে। ওকে, তোরা যদি টাইম পাস কোনোদিন আইনস্টাইন স্যারের ব্রিফ হিস্ট্রি অফ টাইমস, আইনস্টাইনের সরি স্টিফেন হকিং স্যার ব্রিফ হিস্ট্রি অফ টাইমস পড়িস, সেই মজাদার বই। ওকে, যাই হোক, আর আমি তোদের বই বই পড়ার সাধনা হওয়া কত ভালো। আমার যে রথীন্দ্র বন্ধুটার কথা বললাম না, ও ভাই যেইখানেই পড়ে, আমাদের সাথে ইনস্টিটিউটে পড়তো, ম্যাথামেটিক্সে টপার হইতো। ওকে, এই যে এসএসসি এক্সাম দিছে, পুরা ফুল মার্কস করে আসছে ছেলে। ওকে, পিএইচডি করতেছে এখনো। তো ও কিন্তু ওর বাড়িতে গিয়ে যদি দেখিস, স্বামী বিবেকানন্দের বইয়ে ভর্তি, ওর বাড়ি খালি লাইব্রেরি। ওকে, বড় লাইব্রেরি বানাইছে বই পড়তে পড়তে। তারপরে ওর যদি দেখিস, ও কি করে না, প্রেম করতেছে, ঘুরে বেড়াইতেছে, সব থেকে বেশি ঘুরে, সব থেকে বেশি বই পড়ে। ওকে, তারপরে হচ্ছে খালি এমন না যে ম্যাথ অনার্সের স্টুডেন্ট ম্যাথের বই পড়ে, হাজার হাজার বই পড়ে। ওর এখন অব্দি কতগুলা পেপারে ওর গল্প বের হয়েছে, আমি তোদের কয়টা ওর গল্প পাঠিয়ে দেবো, ঠিক আছে, কত ম্যাগাজিনে কত পেপারে ও গল্প লিখে বেড়ায়। তো এগুলো হচ্ছে পড়াশোনার সাধনার জিনিস। ওকে, তো তোরা যারা ভাবিস যে টাইম নাই পড়াশোনা করতে পাইতেছিস না, তারা বলিস না ভাই, আমি তোদের রিয়েল এক্সাম্পল দিব, আমাদের বন্ধু বান্ধব কি থেকে কি করে বেড়াইতেছে। যাই হোক, ওগুলো আপনি আমি পরে কথা বলবো। হ্যাঁ, এদিকে আয়। তো এইবার এইদিকে শোন, যেটা বলতেছিলাম আমি, এবার এটাকে কি করব, এই এক্সপেরিমেন্টটাকে কি করবো আর একটু আলাদা করে চেঞ্জ করে করি, যাতে আর একটু মাথা একটু না। চল, একটা তো অলরেডি মাথা একটু ঘুরছে, এবার আর একটু মাথা ঘোরাই। রেডি সবাই? ওকে, তো সেম এক্সপেরিমেন্ট করবে। দেখ, ফোর্থ নাম্বার, এদিকে একটু সবাই তাকাবে, সবার মনোযোগ এইদিকে। ফোর্থ নাম্বার এক্সপেরিমেন্ট কি করলো, এই এক্সপেরিমেন্টটা এক্সাক্ট করছে। শুধুমাত্র কি করছে, যেহেতু মাথার মধ্যে কোশ্চেন আসছে না, তোদেরও আসছে, আমারও আসছে, সবার মনে কোশ্চেন আসছে, বলে সত্যি সত্যি এটা হইতে পারে, এত কিছু বলার পরেও এটা আসতেছে সবার মধ্যে, বলে একের সঙ্গে কেমন করে দুটার ভিতর দিয়ে যাইতে পারে।
এটা আসতেছে, সবার মাথায় আসতেছে ভাই, মিথ্যা কথা বলে লাভ নাই না। বলে কেমন করে পসিবল, কারণ তো মন মানতে চাবে না ভাই। ছোটবেলা থেকে যেগুলা জিনিস আমরা বইলে বইলে আসছি, কয়ে কয়ে আসছি, আজকে হঠাৎ করে একটা চেঞ্জ কেমন করে আমরা মাথা থেকে মাইনে নিতে পারি? তা মানা তো অসম্ভব একটা কাজ না। তো এই জন্য ভালো করে বোঝ যে এইটা তখন সায়েন্টিস্ট গুলোরও মাথায় সেম ছিল না, আমরা খালি অমন না রে, সবাই মানুষ, সবাই যা কিছু দেখছে ওইটা দেখে বিশ্বাস করতে চায়। তো এমন একটা উদাহরণ আসছে ওইটা দেখে মানুষ পাগলা হয়ে গেছে। তো কি করছে শোন, তখন সায়েন্টিস্ট গুলা, তুই ভাব এই এক্সপেরিমেন্ট গুলা করতে করতে 100 বছর কিসের জন্য লাগছে বোঝ। ওকে, তো কতজন কত ভাবে ট্রাই করছে, তার সবকিছু 100 বছরের হিস্ট্রি ফিজিক্স আমরা সামারি করে এক জায়গায় আনতেছি ভাই। ওকে, তো রেসপেক্ট কর ওগুলা সায়েন্টিস্ট গুলাকে, একটু প্রণাম টনাম করিস। 100 বছর ধরে এগুলোই কাজ করছে মানুষজন। তো কি করছে, এটা কথা তো মন থেকে একসেপ্টই হয় না কারো, আমাদেরও হইতেছে না, তোরও হইতেছে না, কারোই হইতেছে না। ওকে, তো এবার দেখ ভালো করে, ইভেন এই ভিডিওটা ইউটিউবে দেবো আমি, কোনো ষাট যদি দেখেন, কারো ওই সেই ষাটটার গুলা মানে আপনাদেরও কারো মন থেকে একসেপ্ট করবে না, কিন্তু এটা বিশ্বাস করে স্টুডেন্টকে পড়াইতে লাগবে। ওকে, আমি জানি আমার চ্যানেল থেকে প্রচুর টিচার ভিডিও দেখে, তার জন্য সবার জন্য বলতেছি। ওকে, তো এটা থেকে ইভেন আমি তোদের বলি, আমার ইউটিউব চ্যানেলে আমি দেখছি কয়েকটা বড় বড় চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, কারণটা বড় চ্যানেল সাবস্ক্রাইব করলে তোর মেল চলে আসে আর কি, কে সাবস্ক্রাইব করলে, তাই যাই হোক। তো যাই হোক, সবাই যারা যারা দেখবি, আমার ছোট যেগুলো আছে জুনিয়র আর সিনিয়র যারা দেখবেন, সবাইকে বলতেছি এর দুটো বিশ্বাস করে পড়াইতে লাগবে। আর আমি একদম এক্স্যাক্টলি আমি বললাম, কোনো ফিজিক্স এর ডিস্টরশন করে পড়াইতেছি না, পুরা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস অনুযায়ী পড়াইতেছি। হ্যাঁ, ওকে, এবার আয়। হুম, যেটা কি করছে, এই যে মনের ভিতরে কোশ্চেন চলতেছে না, যে অ্যাকচুয়ালি সত্যি সত্যি একসঙ্গে দুইটা দিয়ে যাইতে পারে, এইটা বোঝার জন্য সায়েন্টিস্ট গুলা কি করছে, এখানে একটা ডিটেক্টর লাগাইছে। তোদের বোঝার সুবিধার্থে আমি বলি কি হচ্ছে, টর্চ লাইট জ্বালায় দে। এমন করে ভাবতে পারিস, অবভিয়াসলি ওইটা টর্চ লাইট জ্বালায় তুই ইলেকট্রনকে চিনতে পাবি না, এ করতে পাবি না, বাট মনে মনে ভাব এক্সপেরিমেন্টের তোদের বোঝার সুবিধার্থে, যে আমি কি করবো, টর্চ লাইট জ্বালাবো। দেখ ভালো করে, তুই যদি এখান থেকে একটা টর্চ লাইট জ্বালায় দিস, যদি এই এই ছিদ্র দিয়ে যায়, ঠিক আছে, এই ছিদ্র দিয়ে গেলে কি হবে, এইটা এইখানে লাইট জ্বলে উঠবে, আর এই ছিদ্র দিয়ে গেলে এইখানে কি হচ্ছে, লাইট জ্বলে যাবে। তাহলে তুই স্পষ্ট বুঝতে পাবি না যে যদি এইখানে লাইট জ্বলে, তার মানে তোর এটা দিয়ে ইলেকট্রনটা পাস করছে, আর যদি এইখানে লাইট জ্বলে তার মানে কি হচ্ছে, এটা দিয়ে ইলেকট্রন পাস। আমি বোঝার সুবিধার্থে বললাম, ওইখানে অবভিয়াসলি মাইক্রোস্কোপ লাগাইছে, ডিটেক্টর লাগাইছে, বহুত কিছু এক্সপেরিমেন্টাল সেটআপ ছিল। হ্যাঁ, বাট আমরা একদম সহজ ভাবে ভাবি। তো ভাব এখান থেকে একটা টর্চ লাইট জ্বালাইছিস না, দেখ, ও না না, নতুন আমি করে লেখাই, এটা ডিস্টার্ব না করি, তো এটাই করি। তাহলে 4th নাম্বার, হ্যাঁ, তাহলে সেম এক্সপেরিমেন্ট, সেম এক্সপেরিমেন্ট উইথ ডিটেক্টরস, है ना, ডিটেক্টরস। তাহলে এটা কি হবে, দেখ, এদিকে আয়, কি করছে, এগুলা অ্যাজ ইট ইজ, হ্যাঁ, যেমন ছিল অমনে, এখানে সোর্স আছে, এখান থেকে কি করছে, ইলেকট্রন সেন্ড করছে, এখানে স্লিট নিছে, এখান থেকে ইলেকট্রন বের হয়েছে, এখানে গিয়ে স্লিটে পড়ছে, এখানে নর্মাল যেমন প্যাটার্ন দেয় এমন দিবে, স্লিটটা এটা, এটা হচ্ছে কপি পেস্ট। তাহলে এখানে S2 আছে, এখানে স্লিটে গিয়া নর্মাল যেমন প্যাটার্ন দেয় এমন প্যাটার্ন দিবে। ওকে, এবার এইখান থেকে শুরু। এবার স্লিট কি করছে, এখানে স্লিট আছে নর্মাল যেমন স্লিট আছে এমন আগের মতোই। তাহলে S1 স্লিট, S2 স্লিট, এখান থেকে সোর্স লাইট গেছে, লাইট গিয়ে এখানে কোয়ারেন্ট সোর্সে পাইছে, ঠিক আছে, যদিও লাইট বলবো না, এখানে কি পাঠাইছি আমরা, ইলেকট্রন নিয়ে কথা বলতেছি না। তাহলে ইলেকট্রন পাঠাইছি, ইলেকট্রন গুলা গেল, ঠিক আছে। এবার ইলেকট্রন হয় এইদিকে যাবে, নয়তো বাকি হচ্ছে এইদিকে যাবে, আমাদের মনের মধ্যে যদিও কোশ্চেন আছে এখন। এবার গিয়ে দেখবো কি হচ্ছে, এখানে কি পাই ওটা আমরা দেখবো না। তো এটা করার সময় কি করছি, জাস্ট আমরা একটা কাজ করছি, যে অ্যাকচুয়ালি S1 দিয়ে যাচ্ছে না S2 দিয়ে যাচ্ছে, কারণটা মাথা থেকে তো একসেপ্ট হইতেছে না একসঙ্গে, কেমন করে দুটো দিয়ে যাইতে পারে, না। তার জন্য আমরা বলছি তোকে, আমরা খুঁজেই দেখবো, ফটো তুলেই দেখবো কোনটা দিয়ে গেছিস। তো ফটো তোলার জন্য আমরা ফটো মেশিন, মাইক্রোস্কোপ, যা কিছু ইচ্ছে তাই লাগাইছি, হ্যাঁ, লাগাই টাকা। আমি এক্সপেরিমেন্টালের দিকে যাইতেছি না আজকে, প্রথমেই বলছি আমি এক্সপেরিমেন্ট শেখাবো না, আমি আজকে তোদের এক্সপেরিমেন্টের রেজাল্ট শেখাবো, না, রেজাল্ট শেখাইতে আসছি। এক্সপেরিমেন্ট নিয়ে তো কতই গল্প করছি, এবার দেখ, তো এইখানে কি লাগাইছি হচ্ছে, ওই যে টর্চ লাইটটা লাগাইছিস, তাই না, টর্চ লাইট জ্বালাবি তোরা, যে যদি এইখানে আলো জ্বলে ওঠে, এই দিক দিয়ে ইলেকট্রন গেলে, এখানে আলো জ্বলে উঠলে এই দিক দিয়ে ইলেকট্রন গেছে, তো এইখানে কি হয়েছে, টর্চ লাইট দিলাম,
এরাম, এটা তো ভাইরাসের মতো দেখতে লাগতেছে। তো কি হয়েছে, টর্চ লাইট দিছি আমি। তো টর্চ লাইট যখন দিছি, ইন্টারেস্টিং রেজাল্ট কি হয়েছে, সবাই একটু নিজেদের আল্লাহ, নিজেদের ভগবান, নিজেদের খ্রিস্ট সবার নাম জপ করা শুরু কর। দেখ কি এমন কিছু পাইতে যাইতেছিস ভাই, এটা রিস্ক আমি নিতেছি না, কেউ যদি এখন অজ্ঞান টজ্ঞান হয়ে যাস কি পাবি। অ্যাজ ইট ইজ সেম, এইটা যেটা ছিল থার্ডটাই সেম নিছি, কোনো কিছু চেঞ্জ করছি, কিচ্ছু চেঞ্জ করিনি। একদম সত্যি কথা বলবো, এই এক্সপেরিমেন্টটাই করছি। এইখানে জাস্ট একটা কি দিছি, ডিটেক্টর দিছি, এখানে একটা জাস্ট টর্চ লাইট দিছি, রেজাল্ট কি পাইছি জানিস, দেখো। সাইলেন্স হয়ে খালি দেখ, কি মনে করতেছিস সেটার ভিতরে আট করব, করব না। রেজাল্ট কি পাইছিস, একদম প্রথমটা রেজাল্ট। এখানে সত্যি সত্যি বলতেছি, তোদের কোনো সারপ্রাইজ দিতেছি না, এটার ভিতরে আট করবও না। হ্যাঁ, ডিটেক্টরটা যাই, ধরুন ডিটেক্টর তৈরি হয়েছে মাইক্রোস্কোপে, সাপোজ কথার কথা, রূপকের কোশ্চেন ছিল ডিটেক্টর কিসের তৈরি, ওটা কোনো কাজ নাই, ওটা এক্সপেরিমেন্টকে গিয়ে কোনো ডিস্টার্ব করেনি। হুম, ও খালি ডিরেক্টরের এতটুকু কাজ ছিল যে কোনটা ছিদ্র দিয়ে যাইতেছে ওটাকে দেখা, ও এক্সপেরিমেন্টকে কিচ্ছু নষ্ট করেনি, কিচ্ছু করেনি। হ্যাঁ, ও জাস্ট এতটুকু কাজ ছিল ওর, যে কোনটা ছিদ্র দিয়ে যাইতেছে। ওকে, এস মানে কোনটা স্লিট দিয়ে যাইতেছে, ভাষা একটু বাজে ইউজ করছি, ছিদ্র ফুটা বহুত কিছু বলছি, বাট স্লিট, হ্যাঁ, আমি একদম আজকে মন থেকে পড়াইতে আসছি না, একদম অত কিছু ভাইবে আসতেছে না, জাস্ট ভিতর থেকে যা ফ্লোতে বের হইতেছে তাই বলতেছি। হ্যাঁ, ছিদ্র ফুটা যাই বলছি ওগুলো হচ্ছে স্লিট। ওকে, তো আমরা জাস্ট এতটুকু বুঝতে যাচ্ছি যে কোন স্লিট দিয়ে যাইতেছে, এটার জন্য ডিরেক্টর ইউজ করছি। ডিটেক্টর ইউজ করার সঙ্গে সঙ্গে ইন্টারফারেন্স প্যাটার্ন ভেনিশ। ওকে, হাজার জন হাজার ভাবে ট্রাই করছে, যারাই ডিটেক্টর লাগাইছে এইখানে, অর্থাৎ যারাই চেষ্টা করছে যে কোন স্লিপ দিয়ে ইলেকট্রনটা গেল দেখার চেষ্টা করছে, দেখার সাথে সাথে ওইদিকে ইন্টারফারেন্স প্যাটার্ন ভেনিশ হয়ে গেছে। ইন্টারফারেন্স প্যাটার্ন ভ্যানিশ। শোন, আমি এইটার পুরা যে জিনিসটা শেখাইলাম না, পুরাটার আমি তোদের কাছে কি করব বলতো, কনক্লুশন ড্র করব কি কি শিখলাম, আর ওই কনক্লুশন থেকে কোয়ান্টাম মেকানিক্স কেমন করে পড়বো এটাও আমি তোদের শেখাবো। তাহলেই আজকে বুঝবি যে আমি কেন বলি আমার কাছে কোয়ান্টাম মেকার পর তোরা বহুত কিছু নতুন ভাবে কোয়ান্টাম পড়া শিখবি, এবং তারপরে লাস্টে গিয়ে বলবি স্যার কিচ্ছু বুঝিনি। তোদের দেখবি বন্ধু বান্ধব অনেকেই ডায়লগ দিবে যে কোয়ান্টাম মেকানিক্স, রিচার্ড ফাইনম্যান আর একটা উক্তি দেখাবো, উনি বলছেই যে কোয়ান্টাম মেকানিক্স কোনোদিনই বোঝা পসিবল না, কিন্তু উনি ওই জন্য বলছে যে এত কিছু পড়ে এত কিছু জাইনেও ও পাগলার মতো লাগতেছে। আর তোদের বন্ধু বান্ধব ইয়ার কি ঢঙ্গে বলবে যে আমি তো বুঝতেছি না, কারণটা কোয়ান্টাম মেকানিক্স বোঝাই যায় না। রিচার্ড ফাইনম্যান ওটা বলে, তাই না, পড়ে ঠরে জানার পর অদ্ভুত জিনিস, ওই জন্য বলছে, মিষ্টির জন্য বলছে কথাটা। যাই হোক, ওগুলো আমরা পরে ডিসকাস করবো। ওকে, তো এই দিকে ফোকাস কর। তো কনক্লুশন কি আসলো, আমরা যদি খালি লাস্টেরটা নিয়ে একটু ছোট্ট করে কনক্লুশন ড্র করি, তারপরে পুরোটা নিয়ে ড্র করতেছি। এটা থেকে আমরা এতটুকু বললাম না, যখন এই ইলেকট্রনকে দেখতেছিস, হ্যাঁ, ডিটেক্টর, এটা ডিটেক্টর মাথায় রাখিস, এটা হচ্ছে কি ডিটেক্টরটা, ডিটেক্টর, অর্থাৎ ইলেকট্রনকে যখন এই ডিটেক্ট করতে যাইতেছিস, অর্থাৎ দেখতে যাইতেছিস কোনটা স্লিট দিয়ে যাচ্ছে, ও স্টেটকে যখন চেনার চেষ্টা করতে, স্টেট মানে হচ্ছে ইলেকট্রনটা S1 দিয়ে যাচ্ছে না S2 দিয়ে যাচ্ছে, কোন স্লিট দিয়ে যাচ্ছে, যখন ওকে ও স্টেটকে জানার চেষ্টা করতেছিস, ওকে দেখার চেষ্টা করতেছিস, ওকে অবজার্ভ করার চেষ্টা করতেছিস, ও কিসের মতো কাজ করতেছে, পার্টিকেলের মতো। কারণ এটা কিসের জন্য আসছিল, পার্টিকেলের জন্য আসছিল। তো যখনই ইলেকট্রনকে তুই দেখবি, দেখার চেষ্টা করবি, ইলেকট্রন পার্টিকেল। ইলেকট্রনকে না দেখে অন্ধের মতো চোখ বন্ধ করবি, ইলেকট্রন কি, ওয়েভ। কারণ এটা তো তাই, ইলেকট্রন নিছি, ইলেকট্রনকে এইটার ক্ষেত্রে ডিরেক্টর লাগাইছি, লাগাই নাই মানে চোখ কি হচ্ছে বন্ধ, চোখ বন্ধ মানে ইলেকট্রন কি হচ্ছে, ওয়েভ। তো এইটা কথা মনের মধ্যে একদম শান্তশিষ্ট ভাবে প্রবেশ করা, যে ইলেকট্রন চোখ খোলা, পার্টিকেল চোখ বন্ধ, ওয়েভ। তার জন্য যখন ভাইভাতে অ্যান্সার দিবি, যদি বলে ইলেকট্রন ওয়েভ না পার্টিকেল, চোখ বন্ধ করে বলবি কি হচ্ছে, ওয়েভ, চোখ খুলে বলবি পার্টিকেল। ওকে, কারণ চোখ খুললেই মানে ডিটেক্ট করতেছি চোখ কিসের মতো দিবে, ইন্টারফারেন্স প্যাটার্ন দিবে না, অর্থাৎ একটা সে পার্টিকেল। যখনই ডিরেক্টরকে হাঁটায় দেয় এটা,
তখন অ্যাক্টস আছে ওয়েভ। এইখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আমি একটু পরে বোঝাবো কেমন করে আসছে, বাট একটা কনক্লুশন ড্র করছে বলে অদ্ভুত একটা জিনিস, মানে অদ্ভুত মানে বহুত অদ্ভুত জিনিস। ওকে, ইলেকট্রন। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই এক্সপেরিমেন্টটা শুধু ইলেকট্রন নিয়ে করা হয়নি, হ্যাঁ, পরবর্তীতে এই জিনিসটা আমি এটা তো তোদের সামারি করে বোঝাইলাম ভাই, 100 বছর ধরে অনেক এক্সপেরিমেন্ট করছে। ওকে, এখানে ইলেকট্রনের জায়গায় মাথায় রাখি যে প্রোটন নিছে, নিউটন নিছে, ইভেন ইলেকট্রনের জায়গায় অ্যাটম নিয়েও কাজ করছে ভাই, লাইট অ্যাটম গুলো নিয়ে কাজ করছে, হিলিয়াম ঠিলিয়াম অ্যাটম নিয়ে, হাইড্রোজেন অ্যাটম নিয়ে। ওকে, সবার ক্ষেত্রে সেম জিনিস দেখছে। অর্থাৎ যখন এই কোয়ান্টাম মেকানিক্সে যাবি, তুই কোয়ান্টাম মেকানিক্যাল ওয়ার্ল্ডে যাবি, কোয়ান্টাম মেকানিক্যাল ওয়ার্ল্ডে ইলেকট্রন যেমন পার্টিকেল হিসেবে কাজ করে, তেমনই ইলেকট্রন ওয়েভ হিসেবে কাজ করে। লাইকওয়াইজ ফোটন, আমরা কিছুদিন আগে ফোটন নিয়ে পড়াশোনা করলাম না? ফোটনের যখন পোলারাইজেশন দেখি, ইন্টারফারেন্স দেখি, ডিফ্রাকশন দেখি, ফোটন বা লাইটকে তখন কি হিসেবে কনসিডার করি? ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভ। যখনই আমরা ফটো, আবার যখন ফটো ইলেকট্রিক ইফেক্ট, কোয়ান্টাম ইফেক্ট, কম্পটন ইফেক্ট বা রামান ইফেক্ট, এগুলো যখন আলোচনা করতে যাই, তখনই লাইটকে বা ফোটনকে কি হিসেবে কনসিডার করি? পার্টিকেল, এনার্জি পার্টিকেল। ঠিক আছে, যার প্রত্যেকটা এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। তো কোন থেকে কথা আসছে? কোয়ান্টা, কোয়ান্টা থেকে কোয়ান্টাম, হয় না? তাহলে ফোটন যেমন কি হচ্ছে ডুয়াল নেচার দেখায়, অর্থাৎ কিছু কিছু ফোটনের প্রপার্টি দ্বারা কি করতে পারি আমরা হচ্ছে, ফোটনের ওয়েব প্রপার্টি দ্বারা কি করতে পারি, কিছু এক্সপেরিমেন্টকে এক্সপ্লেন করতে পারি, কিছু ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারি, আর কিছু ফোটনের পার্টিকেল প্রপার্টি দ্বারা কিছু ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারি। ঠিক তেমনি ইন কোয়ান্টাম মেকানিক্স ইলেকট্রন কখনো কখনো, কখনো কখনো না, ও ইলেকট্রন এবং সরি ইলেকট্রন, পার্টিকেল এবং ওয়েভ দুইটাই কি করে? আচরণ করে। ঠিক আছে, আবার বলতেছি, যখন অবজার্ভ করবি তখন কি হচ্ছে? পার্টিকেল। যখন অবজার্ভ করবি না তখন কি হচ্ছে? ওয়েভ। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা কোনোদিনও ভাবিস না যে যে কোনো একটা দিয়ে এক্সপ্লেন করতে পারবি। এই কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা গুলো যখন পড়বো, কোয়ান্টাম মেকানিক্স এখনো পড়িস নাই তোরা? এতদিন অব্দি তো কোয়ান্টাম জাংশন পড়াইলাম তোদের, না? কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা যখনই পড়বি, কোয়ান্টাম মেকানিক্যাল বিভিন্ন এক্সপেরিমেন্ট যখন করবি, ফেনোমেনা গুলো যখন দেখবি, ওগুলোকে এক্সপ্লেন করার সময় ইলেকট্রনকে শুধুমাত্র পিওর পার্টিকেল বা পিওর ওয়েভ দ্বারা তুই যখন এক্সপ্লেন করতে যাবি, তুই ভালো করে এক্সপ্লেন করতে পারবি না। যদি ভালো করে এক্সপ্লেন করতে চাস কোয়ান্টাম ফেনোমেনাকে, তোকে ইলেকট্রনকে পার্টিকেলও ধরতে লাগবে, ইলেকট্রনকে ওয়েভও ধরতে লাগবে। তার জন্য এটাকে কি বলি? ডুয়াল নেচার। ওকে, মাথায় আছে? তো এটা থেকে কি আসবে? একটা কনক্লুশন ড্র করলাম এই এক্সপেরিমেন্ট থেকে, কি বললাম? যে ইয়ংস কি দেখায়? ডুয়াল নেচার দেখায়। ওকে, তাহলে যেটা থেকে কি বলি আমরা? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। অর্থাৎ ইলেকট্রন কখনো ওয়েভ, কখনো পার্টিকেল, দুটেই বৈশিষ্ট্য একসঙ্গে। একসঙ্গে ইন দ্য সেন্স আমি বলতেছি যে যে কোনো এক্সপেরিমেন্টকে, কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপেরিমেন্টকে যখন এক্সপ্লেন করতে যাই, বা কোয়ান্টাম মেকানিক্যাল ফিনোমেনাকে যখন এক্সপ্লেন করতে যাই, দুটেই দ্বারা আমাদের এক্সপ্লেন করতে লাগে। পিওর ওয়েভ বা পিওর পার্টিকেল দ্বারা এক্সপ্লেন করতে পারি না। তার জন্য এটাকে কি বলি? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওকে, চল, এটা কিছু লেখার থাকলে লেখ, তারপরে এদের কনক্লুশন গুলো আমি লেখাবো। ওকে, আমার একটা ছবি তুলে দিস তো, এটা তো ইরেজ করব আমি, এটা থাম্বনেইলে ইউজ করব। ভালো রূপক, মোবাইল তোর তো ক্যামেরা খারাপ। অর্পিতা, বাকি কার ক্যামেরা ভালো আছে? একটা ছবি তুলে দিস তো এটার সাথে। এই অনলাইন তোরা কেউ একটা, তোদের স্ক্রিনশট নিলে তো কালো দেখবি আবার, দাঁড়া এদের দ্বারা একটা ছবি ওঠায় নাকি আমি, কেমন করে পোজ দেবো? চলো, ওই যে, ওকে, আমি এটা পরে ইউজ করবো, হ্যাঁ? না ঠিক আছে, চলো। ওকে, কেউ কিছু লেখার থাকলে, কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারিস। এবার আমি কি করব? এদের কনক্লুশন দেবো। হ্যাঁ, তো এটা তোরা, আমি আবার বলবো, পাইলে না পরে একবার ভিডিওটা 2x স্পিডে দেখে নিবি। হ্যাঁ, হ্যাঁ, 2.25 এ দেখবি, অ্যাপে তো আরো সুবিধা আছে।
তো যত পাইস অত স্পিডে দেখে নিবি, দেখা তারপরে দেখবি ধীরে ধীরে বুঝতে পারবি। তাহলে অনলাইন কি করবো, ইরেজ করে দেই এটা, এটার কনক্লুশন গুলো লেখাই, পরে একবার দেখে নিস দরকার পড়লে। এত ইম্পর্টেন্ট। আজকে বেশি বড় লেকচার নেবো না, আমি এটা জানি, ছোট্টই লেকচার নেবো, কিউট সাই লেকচার নেবো ভাই, কারণটা বেশি মাথা ঘোরাবো না তোদের, আর 10-15 মিনিটেই পড়াবো। ওকে, এটার কনক্লুশন গুলো বলবো, কনক্লুশন গুলো বলবো। ওকে, অনলাইন কি বলিস, হয়েছে? ইরেজ করলাম তাহলে। তো এটা অদ্ভুত অদ্ভুত একটা এক্সপেরিমেন্ট ভাই, মানে ইলেকট্রনকে যখনই দেখতে যাবি তখনই ও রেজাল্ট চেঞ্জ করে দেয়। ওকে, ওই যে বলে না, লজ্জা শরম নিয়ে গানগুলো আছে না, অমন টাইপের গান, ঠিক আছে? ওকে, দরজা খুলে দেখলেই লজ্জা পাওয়া গেছে, ও আর ইন্টারফারেন্স করে না। ওকে, দেখবি না কাপল গুলা রাস্তাঘাটে বা পার্কে টার্কে কিস করতে থাকলে, যখন কেউ দেখে না তখন কিস করতে থাকে, তারপরে যখন পার্কে কেউ চলে আসলে এই আমরা তো চিনি না একে অপরকে, তো ওইটা হচ্ছে ইলেকট্রন করে। ওকে, যখনই কেউ দেখে না তখন ওয়েভ সুপার পজিশন করে একদম ভালোবাসায় জরাজীর্ণ। আবার যখনই কি দেখে, কেউ দেখছে, সেখানে চুমু খাইতেছিল তখন ওয়েভ একদম জড়াজড়ি কইরা, যখন কাউকে দেখে চিনি না তো কাউকে। তো ইলেকট্রন ওইটা করে কিন্তু। ওকে, যে একটু আগে যতক্ষণ ডিটেক্টর নাই অতক্ষণ কি একদম চুমু খায় জড়াজড়ি করে একদম ইন্টারফারেন্স প্যাটার্ন। আর যখনই কি হলো, কেউ আসলো, ডিটেক্টর আসলো, লজ্জা পাইছে, দেখো না। তো এটা হচ্ছে জিনিস। তো যখন এমনকে তাকাবি পার্টিকেল, এমনকে দেখবি ওয়েভ হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবার চলো অবজারভেশন গুলো লিখি তাহলে, কি কি অবজার্ভ করলাম তাহলে। তো এখান থেকে কি কি শিখলাম, এই যে কথাগুলো না, একটা একটা করে কথা আমি বলবো, বোঝাবো, এগুলা মাথায় রাখবি। কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় কেউ আমার সাথে ছাগলামি করবি না, এগুলার বাইরে গিয়ে অদ্ভুত অদ্ভুত কোশ্চেন জিজ্ঞেস করবি না। বলে স্যার ক্লাসিক্যালে তো এটা পড়ছি, নিউটনিয়ান কি বলে জান, নিউটন লা তো এটা বলতো, নিউটনস এর কথা বললে এখানে খুন করে ফেলবো তোদেরকে, হ্যাঁ পিটারিটা শেষ করে দেবো। কেউ বলবি না, তোদের জন্য হাতুড়ি বাতুড়ি নিয়ে রাখছি। ওকে, যে নিউটনস এর কথা বলবি এটা দিয়ে পিটাবো, ঠিক আছে? যে ক্লাসিক্যালের কথা বলবি এটা দিয়ে পিটাবো। তো আজকে ক্লাসিক্যাল থেকে বের হয়ে কোয়ান্টাম দিকে ঢোক। আর কোয়ান্টাম যখনই কি করবি, আলোচনা করবি, তখন হচ্ছে যে জিনিসগুলো বলবো এগুলা মাথায় রেখে কোয়ান্টাম আলোচনা করবি। হ্যাঁ, ওকে, দুইটা কিন্তু আলাদা ওয়ার্ল্ডের জিনিস, আলাদাই জিনিস একদম। তো দেখ কি হবে এবার তাহলে। একটা হচ্ছে ওয়েভ পার্টিকেল, কয়টা মোটামুটি আমরা লিখি, যেমন ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তোদের একটা জিনিস বলি, এই যে ক্লাসিক্যাল ওয়াল থেকে তোরা এতদিন অব্দি ক্লাসিক্যাল পড়ে পড়ে আসছিস না, ক্লাসিক্যালের ধারণা, হ্যাঁ, ওখান থেকে কোয়ান্টামে বের হইতে কয়েকদিন টাইম লাগবে। মানে তোদের ইয়ার্কি করে বললাম যেন পিটাইতে আসতেছি না, বাট মাথাটাকে ধীরে 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 ডিফারেন্সিয়েট করার চেষ্টা কর, কোয়ান্টাম আর ক্লাসিক্যাল আলাদা জিনিস, হ্যাঁ না? ওকে, তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কি, এটা জিনিস তো বললাম। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কি, নর্মালি যদি দেখিস কখনো কখনো কি করতে পারিস, ভালো করে শোন, যে ইলেকট্রনকে শুধুমাত্র কি হচ্ছে পার্টিকেল ধরে কনসিডার করলি, যেমন বললি হচ্ছে কি হচ্ছে, না তাকাইলে কি পার্টিকেল, আর তাকাইলে ওর দিকে তাকাইলে কি হচ্ছে, অবজার্ভ করলে কি হচ্ছে, সরি, তাকাইলে হচ্ছে পার্টিকেল, আর না তাকাইলে কি হচ্ছে ওয়েভ। ওকে, এটা ইলেকট্রন। তো তোরা বলবি যে কিছু কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা আমি এক্সপ্লেন করি যেখানে পার্টিকেল কি, ইলেকট্রন কি পার্টিকেল, আর কিছু এক্সপ্লেন করি যেখানে ওয়েভ কি হচ্ছে, ইলেকট্রন কি হচ্ছে ওয়েভ। এমন হয় না। কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো ফেনোমেনা যখন এক্সপ্লেন করতে যাবি, পিওর ইলেকট্রনকে খালি ইলেকট্রন বলতেছি এখানে, ঠিক আছে, কিন্তু মাথা রাখি সেখানে যে কোনো কোয়ান্টাম পার্টিকেলের কথাই হচ্ছে। সেটা ফোটন, কি বলে, ইলেকট্রন হতে পারে, ফোটন হতে পারে, অ্যাটম হতে পারে, নিউট্রন হতে পারে, যে কোনো কোয়ান্টাম পার্টিকেল। ওকে, তো আমি ইলেকট্রন দিয়ে শুরু করছি, ওই জন্য ইলেকট্রনের কথা বলে যাইতেছি। তো তোরা বলতে পারি যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল। তাহলে যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে যদি কোয়ান্টাম ফেনোমেনাকে এক্সপ্লেন করতে যাই, তাহলে আমাদের কি করতে লাগবে, ওয়েভ এন্ড পার্টিকেল দুটাকেই কনসিডারেশন করে চলতে লাগবে, তাহলেই আমরা কি করতে পাবো, একমাত্র ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করতে পাবো। তার জন্য এটাকে কি বলি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ একসঙ্গেই কি থাকবে,
দুইটা থাকতেছে। ওকে, হ্যাঁ অবভিয়াসলি তুই কেমন করে অবজার্ভ করতেছিস তার উপর ডিপেন্ড করবে। ওকে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস গেল। তাহলে এগুলো লেখাচ্ছি না, বোঝাই দিতেছি, হয়ে যাবে, মাথায় থাকবে। তাহলে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লেখ, কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল। কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল, একটু টাইম নিয়ে বোঝার চেষ্টা কর এটা কি জিনিস, কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল কি বলে। ওকে, তাহলে কমপ্লিমেন্টারি অ্যাকচুয়ালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ভিতরেই আমি কথাটা বলে দিলাম, ওটাকে এখানে একটু ডিফারেন্সিয়েট করে বলতেছি। তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জিনিসটা কি ছিল, যে কোনো কোয়ান্টাম পার্টিকেল কি হইতে পারে, কখনো ও ওয়েভ হিসেবে কাজ করে, কখনো ও কি করে হচ্ছে পার্টিকেল হিসেবে কাজ করে। যদি অবজার্ভ করি ও কি করবে হচ্ছে পার্টিকেল হিসেবে কাজ করবে, যদি অবজার্ভ না করি সেটা কি হচ্ছে ওয়েভ হিসেবে কাজ করবে। এইটুক কি ছিল হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। কমপ্লিমেন্টারি প্রিন্সিপাল কি বলে, আমরা কি করব ওয়েভ মানে ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন এদের অর্থাৎ কোয়ান্টাম পার্টিকেল গুলাকে শুধু ওয়েভ বা শুধু কি করব না হচ্ছে পার্টিকেল হিসেবে কনসিডার করব না, দুটোকে এক্সপ্লেন যে কোনো কোয়ান্টাম ফেনোমেনা বা হচ্ছে মাইক্রোস্কোপিক ফেনোমেনা এক্সপ্লেন করতে যাব তখন কি হচ্ছে দুটেরই দরকার পড়বে। ঠিক আছে, যেমন তোরা ইয়ের ক্ষেত্রে ফোটনের ক্ষেত্রে একটু আলাদা ভাবে করছিস, তোরা ভালো করে দেখ, কখনো পার্টিকেল তো পার্টিকেলই ধরছিস, কখনো কি হচ্ছে কি বলে ওয়েভ তো ওয়েভেই ধরছিস না। কিন্তু আবার যখন প্লাঙ্ক হাইপোথিসিস পড়ছিস, তোদের যখন পড়াইছিলাম দেখিস ওইখানে বলছিলাম না ক্লাসিক্যাল থেকে ইয়ে যাইতেছিস। ওকে, তো ওইখানের ক্ষেত্রে ওই একটা ট্রানজিশন ফেজে আছে, তো অমন টাইপের জিনিস এটা। ওকে, অর্থাৎ কি হচ্ছে তোকে কমপ্লিমেন্ট করতে লাগবে, ইলেকট্রনের ওয়েভ নেচারকেও কমপ্লিমেন্ট করতে লাগবে, ইলেকট্রনের পার্টিকেল নেচারকেও কমপ্লিমেন্ট করতে লাগবে, দুটাকেই কনসিডার করতে লাগবে। তাহলেই কি করতে পারবি মাইক্রোস্কোপিক ফেনোমেনা বা কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারবি। ওকে, তাহলে অল্প একটু ছোট করে যদি লিখে দিই তাহলে হচ্ছে টু এক্সপ্লেইন মাইক্রোস্কোপিক or quantum mechanical phenomena, to explain microscopic or quantum mechanical phenomena we can't consider quantum particle purely wave or purely particles. We have to consider both. Okay, আবার বলতেছি তোর অবজারভেশনের উপর ডিপেন্ড করবে কোনটা কখন। ওকে, এবার থার্ড আর একটা ইম্পর্টেন্ট সুন্দর একটা জিনিস পাই, সুপারপজিশন। ওকে, তাহলে সুপার পজিশন and the collapse, okay, collapse of the wave function, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। শোন, সুপারপজিশন কি জিনিস আর আরেকটা কথা বললাম এন্ড দ্য কোলাপস অফ দ্য ওয়েভ ফাংশন কি জিনিস, না সুন্দর জিনিস বলতেছি। হ্যাঁ, এটা মানে কি সুপারপজিশন কথাটার মানে ফার্স্টে বস, সুপারপজিশন কথাটার মানে যে কোনো কোয়ান্টাম পার্টিকেল, ঠিক আছে,
একসঙ্গে মাল্টিপল স্টেটে থাকতে পারে বিফোর মেজারমেন্ট। কথাটা ভালো করে শোন, যে কোনো কোয়ান্টাম পার্টিকেল একই সঙ্গে মাল্টিপল স্টেটে থাকতে পারে বিফোর মেজারমেন্ট। ওকে, মানে দেখ, ধরি এটা একটা কোয়ান্টাম পার্টিকেল আছে। ওকে, কোয়ান্টাম পার্টিকেলটা মেজারমেন্ট করার আগে অর্থাৎ ডিরেক্টর লাগানোর আগে ও S1 আর S2 দুটোতেই গিয়েছে থাকতে পারে। ভালো করে বস, যে কোয়ান্টাম পার্টিকেলটা যখন আমরা কি করতেছি, মেজারমেন্ট করতেছি না, মেজারমেন্ট মানে অবজার্ভ করতেছি না, ওকে, মানে কি করতেছি না, ডিটেক্ট করতেছি না, তখন ও কি করতে পারে, S1 আর S2 দুটোতেই থাকতে পারে। ওকে, তাহলে এটাকেই বললাম S1 কে স্টেট 1, এটাকে স্টেট 2 যদি বলি, অর্থাৎ কোয়ান্টাম পার্টিকেল মাল্টিপল স্টেটে থাকতে পারে বিফোর মেজারমেন্ট। ওকে, এটাকে কি বলি হচ্ছে সুপারপজিশন। এবার শোন, আফটার মেজারমেন্ট কি হবে, যদি একবার মেজারমেন্ট করে নেই তখন কি করবে, অর্থাৎ এই যে ডিটেক্টরটা আমরা লাগাইছিলাম, ডিটেক্টর লাগাইলে কি হচ্ছে, হয় এইখানে আলো জ্বলবে নয়তো কি হচ্ছে এখানে আলো জ্বলবে। তো যদি এইখানে আলো জ্বলে তার মানে ইলেকট্রনটা কোন দিকে পাস করছে, S1 দ্বারা পাস করছে, তার মানে তখন কি বলবো যে মাল্টিপল স্টেটে আছে, নাই না, তার মানে এইখানে যদি জ্বলছে তার মানে এইখান দিয়ে কি করে নাই, S2 দিয়ে পাস করে নেই, শুধু কোন দিয়ে পাস করছে, একটা দিয়েই পাস করছে। ওকে, একটা দিয়ে পাস করছে, আর একটা দিয়েই পাস করছে যেহেতু, তার জন্য তখন ওখানে কি দেখতে পাইতেছিস, পার্টিকেল নেচার দেখতে পাইতেছিস। ওকে, তার মানে বিফোর মেজারমেন্ট একটা কোয়ান্টাম পার্টিকেল ডিফারেন্ট বা কোয়ান্টাম ফাংশন ডিফারেন্ট মাল্টিপল স্টেটে থাকতে পারে, কিন্তু আফটার মেজারমেন্ট করার সঙ্গে সঙ্গে কোয়ান্টাম পার্টিকেলটা কোথায় চলে যাবে, হচ্ছে সিঙ্গেল স্টেটে চলে যাবে, অর্থাৎ ওর যে কোয়ান্টামের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশনটা আছে সেটা হচ্ছে কোলাপস করে যাবে। মানেটা একটা উদাহরণ দেবো, ভালো করে বুঝবি। দেখ, আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে সব থেকে ইন্টারেস্টিং উদাহরণ যেটা পাবি, তোদের দেখবি না কত, তোদের হচ্ছে দাদা দিদি গুলা ফিজিক্স জানুক না জানুক ওইখানে টি শার্ট নিয়ে ঘরে কোয়ান্টাম ক্যাট, সোডিনজে স্মাইল, তো একটা জিনিস শেখাই কোয়ান্টাম শার্ট। এইখানে কোয়ান্টাম ক্যাটের কনসেপ্টটা এখানে ডিটেলসে শেখাবো না, অবভিয়াসলি তোদের পরবর্তীতে শেখাবো, এখন তোরা অল্প একটু আমি ধারণা দিতেছি। তো কোয়ান্টাম ক্যাটের ধারণা কি, ধরি না একটা কি আছে, বিড়াল আছে। ওকে, তো কোয়ান্টাম ক্যাটের ধারণাটা এখানে বলতেছি, একটা ধরি না বিড়াল আছে। ওকে, তাহলে এখানে ধরি না বিড়াল আছে, ওকে, ক্যাট আছে, তা এখানে ক্যাটের ভিতরে কি দেওয়া আছে, একটা পয়জন রাখা আছে, ক্যাটটা ওইখানে রাখছিস, ক্যাট আছে, এটা ক্যাট। ওকে, আর এখানে কি আছে, সাথে সাথে পয়জন রাখছি, তাই না, তাহলে এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে বিড়ালটা, আর এটা হচ্ছে বিষাক্ত কিছু পয়জন দেওয়া আছে। এবার এটাকে কি করছিস, কালো চাদর দিয়ে ঢাকিয়ে রাখছিস। ওকে, এবার তুই ভাব, যখন কালো চাদর দিয়ে ঢাকা আছে, তুই বাইরে থেকে অর্থাৎ অবজার্ভ করার আগে, মেজারমেন্ট করার আগে, ডিটেক্ট করার আগে কি বলতে পারিস, যে এই ক্যাটটা হয় বেঁচে আছে না হয় মারা গেছে। তার মানে একসঙ্গে কয়টা স্টেটে আছে, মাল্টিপল স্টেটে আছে কি নাই, হয় ও ডেথ নয়তো কি অ্যালাইভ। ওকে, তাহলে দুটো স্টেট। কিন্তু যখনই কি করলি, কালো চাদর ওঠায় দিলি, তুই দেখতেছিস ক্যাট কি আছে, হয় বেঁচে আছে নয় মারা আছে। তার মানে কয়টা স্টেট, দেখার পর কয়টা স্টেট আছে, একটাই। প্রবাবিলিটির কনসেপ্ট এখান থেকেই আসে। তুই ভাবিস একটা জিনিস তোদের এইখান থেকে বলি, প্রবাবিলিটির ফিজিক্যালি অনেকে মানে বুঝিস না। প্রবাবিলিটি হেড আর টেল করার প্রবাবিলিটি কত জান, হেড পড়ার প্রবাবিলিটি কত, হাফ, টেল পড়ার প্রবাবিলিটি হাফ, মানে 50%, 50%। কতক্ষণ 50%, যতক্ষণ ওটা কোথায় আছে, উপরে আছে, হাতে পড়ছে, মানে কি হচ্ছে হেড পড়ার হেড কত হচ্ছে, হয় হেড পড়ছে নয়তো কি টেল পড়ছে। ওকে, একদম ফিক্সড রেজাল্ট পাবি। তাহলে প্রবাবিলিটি ততক্ষণই কাজ করে যতক্ষণ কোথায় আছে, উপরে আছে, হাওয়াতে আছে। রেজাল্ট যতক্ষণ পাসনি, রেজাল্ট পাইলে শেষ খতম। এই যে যতক্ষণ তুই কি করিস নাই, ডিটেক্ট করিস নাই, যতক্ষণ তুই মেজারমেন্ট করিস নাই, যতক্ষণ অবজার্ভ করিস নাই, ততক্ষণ একটা কোয়ান্টাম পার্টিকেল কি করতে পারে, মাল্টিপল স্টেটে থাকতে পারে। মেজারমেন্ট করলি তো শেষ, ও কোলাপস করে একটা স্টেট হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে আর একটা অবজারভেশন কোয়ান্টাম মেকানিক্স পড়ার জন্য। ওকে, বুঝলি? তাহলে আশা করি এরপরে উদাহরণ কি করবি না, আর ভুলে যাবি না। ওকে, আর একটা অবজারভেশন কি পাইছি, 4 নাম্বার, অবজারভার এফেক্ট। ওকে, or measurement। ভালো করে শোন, এই যে আজকে কোয়ান্টাম মেকানিক্সের যতদিন গল্প করলাম, হ্যাঁ না, 1800 খ্রিস্টাব্দের আগের কথা, 1800 খ্রিস্টাব্দের দিকের কথা চলতেছে, 1900 খ্রিস্টাব্দের শুরুয়াতের কথা চলতেছে,
রিচার্ড ফেনম্যানের বক্তব্য আসছে হচ্ছে 1950-50 দিকে, 50-60 দিকে। ওকে, লোকটা মারা যায় 1998 মেবি। ওকে, এক্স্যাক্টলি মনে নেই, দেখে নেস তোর একটা। তো এবার শোন, তো এইখানে যখন চলতেছিল ততদিন অবধি আমাদের কি একটা কনসেপ্ট ছিল। কনসেপ্টটা কি ছিল যে এই যে নেচারে যত কিছু ফেনোমেনা ঘটতেছে এটা দিয়ে না, এই অবজারভেশনটা এমন একটা অবজারভেশন তোদের না এক্সিস্টেন্সকে কোশ্চেন করা শেখাবে। আমি বেঁচে আছি না মরে আছি, তুই মানুষ না, ঠিক আছে, তুই পশু না প্রাণী না কে, এগুলো নিয়ে এক্সিস্টেন্সকে কোশ্চেন করা শেখাবে। এটা আমি একটু ডিপলি বোঝাই, হ্যাঁ, অল্প একটু ভালো করে শোন। এক্সপেরিমেন্টাল ফ্যাক্টর ভিতরে রাখবো তোদেরকে। সেটা হচ্ছে ওই 1800-1900 খ্রিস্টাব্দ বা তার আগে এটাকে মানুষ কি ভাবতো, নর্মাল জিনিস। এখনকার দিনেও যারা সায়েন্স ঠিক করে পারে নাই, এই এক্সপেরিমেন্টটা ঠিক করে পারে নাই, তারা কি ভাবে যে নেচারে যে ফেনোমেনাটা দেখতেছিস ওইটা ফেনোমেনা কি ঘটতেছে, এবার ওইটা ফেনোমেনা আমি দেখি, অর্পিতা দেখুক, রূপক দেখুক, রাকেশ দেখুক, মজরুল দেখুক, কথাগুলি দেখুক, রুবি দেখুক, যেই দেখুক, কি হবে বল, সেমই হবে, হয় না? কিন্তু এই এক্সপেরিমেন্টটা সবকিছু ধ্বংস করে দিল, সব মনোবল ভাঙিয়ে দিল। কি বললো, বলে ভাই তুই যদি এক্সপেরিমেন্ট না দেখিস তাহলে কি পাইতেছিস, ইন্টারফারেন্স প্যাটার্ন পাইতেছিস। আর তুই যদি এক্সপেরিমেন্ট দেখিস, অবজারভারকে এখানে যদি বসাইস, কেউ যদি লোকে ইনভেস্টিগেট করতে যায়, লাইট জ্বালা দেয়, ওকে গিয়ে কেউ যদি ডিস্টার্ব করে, ও কি করতেছে, এক্সপেরিমেন্টের রেজাল্টটাই চেঞ্জ করে দিতেছে। তাহলে নেচারের অভিমান দেখছিস, বলে আমি আমার মতো থাকবো, আমাকে আমার মতো থাকতে দাও। ওকে, আমি আমার মতো থাকবো, আমাকে যদি কেউ দেখতে আসো আমি লজ্জা পায়া কি করে দেবো হচ্ছে এক্সপেরিমেন্টের রেজাল্টটাই চেঞ্জ করে দেবে। ভাব কত বড় কথা, এক্সপেরিমেন্ট কিচ্ছু চেঞ্জ করি নাই ভাই, এক্সপেরিমেন্ট যা আছে তাই আছে, কিন্তু ওর রেজাল্টকে যদি দেখতে যাস, ওকে, ওকে যদি ডিটেক্ট করিস, ওকে যদি নিয়ে আলোচনা করিস, ও রাগ করে কোথায় চলে যায়, বলে আমি রেজাল্টেই দেখাবো না তাকে ওই রেজাল্ট। ও একাই যখন নিজের মনে থাকে, আপন মনে থাকে, তখন একটা রেজাল্ট দেখায়, কেউ ওকে দেখতে গেলে আলাদা রেজাল্ট দেখায়। ভাবছিস কোনোদিন নেচার কি খেল দেখায়? অর্থাৎ এই এক্সপেরিমেন্টার পর মানুষ সায়েন্সে বা এই পৃথিবীতে অবজারভারের ভূমিকা বুঝছে, অবজারভার কত বড় একটা জিনিস। ওকে, অবজারভার কি জিনিস, মেজারমেন্ট, এই অবজারভার, অবজার্ভ করা কি জিনিস, ডিটেক্ট করা কি জিনিস, বুঝছিস? তাহলে রেজাল্ট একটা সেম জিনিসের রেজাল্ট কার চোখ দিয়ে দেখতেছিস ওটার উপর কি করতেছে, ডিপেন্ড করতেছে। ওকে, তো তোদের যদি একটু মেটাফিজিক্সের দিকে নিয়ে যাই, মেটা সায়েন্সের দিকে নিয়ে যাই, তার মানে তোরা ভাবছিস যে আমরা বেঁচে আছি না বেঁচে নাই, এটাও কি হচ্ছে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি ভাই। ওকে, তুই কে জানে, আমরা আজকে বলতেছি পৃথিবী সব থেকে সুন্দর কি, গাছ লাগাইলে, গাছ থাকলে পৃথিবী এও, কিন্তু আমরাই যখন মারা যাই, মারা যাওয়ার পর আমাদের যে স্টেটে যাই, আমরা কোন একটা স্টেটে তো যাই, আমরা এনার্জি তো কনজার্ভ ভাই, কোথাও না কোথাও তো যাই, যেমন করে যাই, ওইখানে গিয়ে হয়তো মনে হবে যে গাছপালাই খারাপ জিনিস, না? তো দেখার পাওয়ারের উপর ডিপেন্ড করতেছে না সবকিছু। এগুলো নিয়ে না প্রচুর কোশ্চেন হয়, প্রচুর গল্প করা যায়। কারণটা সবকিছু আজকে দেখতেছি কে কার চারপাশে ঘুরতেছে, কি কি হইতেছে কে জানে। আজকে যাকে শূন্য বলতেছি ওই ভরাট, হয়তো আমাদের চোখে ওটা শূন্য, অন্য কারো চোখে ওটাই ভরাট। ওকে, যেমন আমরা এলিয়েন খুঁজতে যাই, অন্য গ্রহের কাছে কি হচ্ছে, আমরাই এলিয়েন, এলিয়েন মানে কি, তাই তো? তো দেখার পার্সপেক্টিভ, কোথায় কেমন করে দেখতেছিস, তো এইখান থেকে কোয়ান্টাম মেকানিক্স বহুত চেঞ্জ করে দেয় অনেক কিছু, যে তুই কেমন করে দেখতেছিস ভাই তার উপর ডিপেন্ড করতেছে। তুই ভাবছিস একটা এক্সপেরিমেন্ট সেম জিনিস, ওকে ডিটেক্ট করতে গেলেই ও চেঞ্জ করে দেয়। যেটা বললাম, প্রেমিক প্রেমিকা একসাথে থাকলে কি ভালোবাসার গল্প, কি চুমু খাওয়া, কি কত কি চলতেছে, যখন এই বাপ মা দেখতে গেছে নাই আলাদা হয়ে গেছে, বাপ মা কি দূরের লোককে দেখলেই আলাদা হয়ে যায়, এগুলো হচ্ছে গল্প। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তো এইখান থেকে অবজারভারের ভূমিকা আছে। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা যখন এক্সপ্লেন করব, তখন মাথায় রাখবি অবজারভার ইম্পর্টেন্ট, অবজার্ভ ইম্পর্টেন্ট।
ওকে, যখন ইলেকট্রনের স্পিন নিয়ে গল্প করব, কে কোথায় থেকে অবজার্ভ করতেছে, কখন অবজার্ভ করছে, স্টার্ন-গার্লিক এক্সপেরিমেন্ট যখন করব বুঝবি অবজারভার কতটা ইম্পর্টেন্ট। আজকে এটার থেকে শুরুয়াত হলো। ওকে, এবার দেখ আর একটা ফিফথ, দেখ তো একটা জিনিস, এইখান থেকে আমরা একটা মোটামুটি একটা কনসেপ্ট পাইছিস না, একটা ফিলিংস পাচ্ছিস তোরা। যদি কোয়ান্টাম পার্টিকেলের নেচারকে দেখতে যাস, নেচার মানে হচ্ছে ও পার্টিকেল না ওয়েভ, এটা যদি দেখতে যাস তাহলে ওর পজিশন বা স্টেটের কনসেপ্ট হারাচ্ছিস না। পজিশন মানে হচ্ছে S1 দিয়ে যাচ্ছে না S2 দিয়ে যাচ্ছে, কোন স্টেট দিয়ে যাচ্ছে তার কনসেপ্ট হারাচ্ছিস না। কারণটা যখনই এটাকে দেখতে গেলি ডিটেক্টর অন করলি, তখনই ওর কি হচ্ছে, কোয়ান্টাম নেচার না পার্টিকেল নেচার হারা ফেললি। মানে যখনই দেখলি তখনই এটা কি হয়ে গেল, পার্টিকেল। যখনই দেখা বন্ধ করলি কি হয়ে গেল, ওয়েভ। তার মানে যখনই দেখতে যাই, দেখতে যাওয়া মানে কি, ওর পজিশনকে ডিসাইড করা, এইটা দিয়ে যাচ্ছে না এটা দিয়ে যাচ্ছে, তাহলে পজিশনকে ডিসাইড করতে গেলে ওর নেচার কি হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। আবার যদি নেচার ফিক্স রাখতে চাই, তাহলে ওর পজিশন কি পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তাহলে সাইমালটেনিয়াসলি দুইটা জিনিস একসাথে পাবি, পাবি না, পসিবলই না। সাইমালটেনিয়াসলি দুটো জিনিস একসাথে পাওয়া কোনোভাবে কখনো কোনো পরিস্থিতিতেই পসিবল না। কখন, কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে বলতেছি। ওকে, ছোট ছোট পার্টিকেল যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যাটম, এগুলোর ক্ষেত্রে বলতেছি। ভালো করে শোন। তার মানে এইখান থেকেই কনসেপ্ট আসে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পরে পড়াবো। কি বলছিল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে কোনো একটা পার্টিকেলের পজিশন আর মোমেন্টামকে কি করতে পারি না, একসঙ্গে কোনোদিন সাইমালটেনিয়াসলি মেজার করতে পারি না। এদের মধ্যে সবসময় একটা আনসার্টেনিটি থাকবে, যে আনসার্টেনিটির মান কত, a²/2 এর সমান বা তার থেকে বেশি। অর্থাৎ তুই যদি পজিশনকে অ্যাকুরেট মেজার করতে যাস, মোমেন্টামের মেজারমেন্ট হারায় ফেলবি। মোমেন্টামকে যদি অ্যাকুরেট মেজার করতে চাস, পজিশনের কি করবি হচ্ছে অ্যাকুরেট মেজারমেন্ট হারায় ফেলবি। এটা পরবর্তীতে পড়বো, এগুলো ডিরাইভও করবো, সবকিছু করবো। বাট এই যে এক্সপেরিমেন্টটা, এটার ক্ষেত্রে একটা নোশন দিয়ে গেল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, মানে তুই যদি ওর নেচার দেখতে যাস তাহলে পজিশন হারাবি, পজিশন দেখতে গেলে ওর নেচার হারাবি, দুইটা একসাথে পাবি না। এই যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, বহুত সুন্দর জিনিস। কোয়ান্টাম মেকানিক্যালের প্রত্যেকটা ফেনোমেনা যদি ফিজিক্যাল মিনিং সহকারে ডিপলি ভেবে চিন্তে পড়াশোনা করিস, বহুত মজা। আর যে খালি পরীক্ষার জন্য করে পড়বি, তার অবস্থা, তার মজাই পাবি না। তো এইটা জিনিস আমি যদি এতক্ষণ ধরে একটা সিম্পল একটা এক্সপেরিমেন্ট এতক্ষণ ধরে এই জন্য বোঝালাম, তোরা ডিফারেন্সিয়েট করার শেখ। ওকে, ডিফারেন্সিয়েট করলে তোরা একটা বহুত সুন্দর 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 কি পাচ্ছিস, জিনিস দেখতে পাইতেছিস। ওকে, তো কোয়ান্টাম এত সুন্দর জিনিস না, তুই কেমন করে মেজারমেন্ট করতে যাচ্ছিস তার উপর গিয়া ওর সবকিছু চেঞ্জ হয়ে যাইতেছে। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের অবজারভেশন। তাহলে 5 নাম্বার অবজারভেশন কি হচ্ছে, আনসার্টেনিটি, হ্যাঁ না? ওকে, যদিও এইখান থেকে ডাইরেক্ট হাইজেনবার্গ না, এটা থেকে নোশন আসছে একটা, বাট আমরা ওটারই লিখলাম হাইজেনবার্গ আনসার্টেনিটি। HEI। তো ভাই, সুন্দর একটা এক্সপেরিমেন্ট আমরা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ ধরে। বোঝ যে দুইটা জিনিস আমরা একসঙ্গে কি করতে পারি না, হচ্ছে মেজারমেন্ট করতে পারি না, পসিবল না কখনো। একটা যদি অ্যাকুরেট মেজার করতে যাস, আর একটার মধ্যে ইনফরমেশন হারায় ফেলবি। ওকে, আর একটার মধ্যে ইরোড ঢোকায় ফেললি, আর একটা মেজারমেন্ট নষ্ট করলি। ওকে, তো এইটার জন্য কি হয়, তোরা ভাব কিছুদিন আগেই তোরা আমার কাছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স পড়লি না, হ্যাঁ না? অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে কি পড়ছি দেখতো একটু। লাগা হ্যামিল্টনিয়ান মেকানিক যখন আমরা পড়াশোনা করলাম, হ্যামিল্টনিয়ান প্রিন্সিপাল যখন পড়াশোনা করলাম, ফেস ফেস পড়ছি। ফেস ফেসে কি ছিল, পজিশন আর মোমেন্টাম ছিল। এইদিকে পজিশন, এইদিকে কি হচ্ছে, মোমেন্টাম। এই ফেস স্পেসের মধ্যে যে কোনো একটা গ্রাফ, ওটাকে ফেস স্পেস ট্র্যাজেক্টরি বলছিলাম, তাই না? এইখানে দেখ আমরা কি করতেছি, পজিশন আর মোমেন্টামকে একসঙ্গে অ্যাকুরেট ভাবে মেজার করতে পাইতেছি। এটাই ছিল ক্লাসিক্যাল মেকানিক্স, এটাকে বলি ফেস
স্পেস, যেখানে পজিশন আর মোমেন্টামকে কি করতেছি, মেজারমেন্ট করতেছি। ক্লাসিক্যাল মেকানিক্স ভাই। আর এইখানে কি বললো একটু আগে দেখলাম যে দুইটাকে কি করা পসিবল না, কোনোদিন একসঙ্গে কি করা পসিবল না, মেজারমেন্ট করা পসিবলই না। আর যদি কোনোদিন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু a স্কয়ার বাই 2, ওকে, যদি কোনোদিন এই দুটাকে কি করছে একসঙ্গে মেজারমেন্ট করা পসিবলই না হয়, গ্রাফ ড্র করতে পারবে, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে ভুল করেও ফেস স্পেসের কনসেপ্ট আসবে? আসবে না। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে ভুল করেও তোরা ক্লাসিক্যাল কনসেপ্ট আনবি না। যে কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় ভুল করে কোয়ান্টাম পড়ার সময় ভুল করে যে ক্লাসিক্যালের কনসেপ্ট ইউজ করবি, তার মতো গাধা পৃথিবীতে নাই। কারণ দুইটা একদম অপোজিট পোলার জিনিস। ওকে, তার জন্য যদি বড় পার্টিকেল নেস, ঠিক আছে, মার্বেল বল নিয়ে খেলা কর, ঠিক আছে, তোরা যেগুলো বল নিয়ে খেলিস এগুলো নিয়ে খেল, এগুলো নিয়ে পড়াশোনা কর, তখন ক্লাসিক্যালের কনসেপ্ট ইউজ করবি। যদি তোরা কি করিস হচ্ছে কোয়ান্টাম পার্টিকেল, ছোট ছোট পার্টিকেলের গল্প করিস, ভুল করেও ক্লাসিক্যালের কোনো ইনফরমেশন মাথার ভিতরে আনবি না। যদি ক্লাসিক্যালের এতটুকু কোনো ইনফরমেশন আনিস, তুই বিপদে চলে গেছিস। কারণ কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় ক্লাসিক্যালের ঠিক অপোজিট কাজই করে। অপোজিট বলবো না, বাট ক্লাসিক্যালকে পাত্তাও দেয় না। দুটো ওয়ার্ল্ড বহুত আলাদা ভাই, বহুত আলাদা। তো আমরা এখন কোয়ান্টাম মেকানিক্স যতদিন ধরে পড়বো, তোরা একটু কি কর, মাইক্রোস্কোপিকের দিকে যা, ভিতরে যা, যত ভিতরে যাবি, যত মাইক্রোস্কোপিক হবি, যত ছোট ছোট মাইনুট ডিটেলস গুলো নিয়ে আলোচনা করবি, তত মন ওপেন আপ হবে। ঠিক আছে, একটু মনটাকে বড় কর, একসেপ্ট করা শেখ যে নতুন কিছু হইতে পারে। তোর বাপ মা যেটা শেখাইছে, তুই যার পাশে যা দেখিস, তার বাইরেও একটা জগৎ আছে, তার বাইরেও বহুত ফেনোমেনা ঘটে, এক্সপেরিমেন্টাল জিনিস। তোর চোখ দিয়ে ন্যাকেট আইতে যেটাই দেখতেছিস ওটাই সত্য না, ওটা সত্য হলেও ওর ভিতরেও আরো অনেক সত্য লুকায় থাকতে পারে। ওকে, তো কোয়ান্টাম মেকানিক্সের সময় পড়ার সময় এতটুক কি কর, নিজেকে ওপেন আপ কর, এতটুক ব্রডার মাইন্ডসেট তৈরি কর, নয়তো কোয়ান্টাম মেকানিক্স পড়িস না। ওকে, তার জন্যই আমি বারবার বলছি কোয়ান্টাম মেকানিক্স মানে এই বলটা যখন আমি এই দেওয়ালটায় ঢিল মারতেছি, তার মানে অনলাইনে দেখতে পাইস না, কিন্তু দেওয়ালে ঢিল মাইরা চলে আসছে। হ্যাঁ, তার মানে এই বলটার কিছুটা অংশ ওই দেওয়ালের ভিতরে ঢুকছে, ওটাকেই আমরা কোয়ান্টাম টানেলিং বলি। তুই যতই বল বলে স্যার আপনি তো এইখানে দিছেন, এখান থেকে বের হয়ে আসছেন, কই ঢুকছে? তুই নিজে তোর ন্যাকেটাইতে দেখতে পাইস না, ওটা তোর প্রবলেম। ওকে, তোর মানসিকতাটাকে এত বড় কর, তোর চিন্তা ভাবনাকে এত বড় কর, এইটুকু বিশ্বাস কর যে এটার ভিতরে ঢুকছে। যেটা জিনিস বিশ্বাস হচ্ছে না ওটাকে বিশ্বাস করা শেখ। কোয়ান্টাম মেকানিক্স পড়ার জন্য তোদেরকে সবাইকে এইটুকু রিকোয়েস্ট করব যে ব্রডার মাইন্ডসেট একটু তৈরি কর, একটু বড় হ। কোয়ান্টামকে ক্লাসিক্যালের সঙ্গে গোলাস না। ঠিক আছে, দুইটা আলাদা ওয়ার্ল্ডের জিনিস, আলাদা ভাবে পড়তে লাগবে, আলাদা বর্ডার মাইন্ডসেট তৈরি করতে লাগবে। ক্লাসিক্যাল অনেক সোজা ভাবে পড়া যায়, এর কারণটা ক্লাসিক্যাল তুই এতদিন থেকে ছোট থেকে বড় যতটুকু বয়স হচ্ছে তোর, তুই যা কিছু দেখছিস বা আপনারা যারা ভিডিও দেখতেছেন, ওকে, টিচার এতদিন যতটুকু দেখে আসছেন, এগুলো সবকিছু ক্লাসিক্যাল জগতের জিনিস, কিন্তু কোয়ান্টামকে ওই ক্লাসিক্যাল জগতের জিনিস দ্বারা এক্সপ্লেন করা পসিবল না। তার জন্য এটা কোয়ান্টাম, তাই না? তার জন্য কোয়ান্টাম পড়ার সময় এতটুকু ওপেন মাইন্ড হও, এতটুকু ব্রডার মাইন্ডসেট তৈরি করো, যাতে একসেপ্ট করা যায় যে আমরা যেটা জিনিস দেখতে পাইতেছি না ওটা হইতেছে। তার একটা বেস্ট এক্সপেরিমেন্টাল রেজাল্ট আজকে তোদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, তো এতটুকুই ছিল তোদেরকে বলার। আজকে বেশি কিছু আর টানবো না, বেশি কিছু বড় করবো না, এতটুকু আমি একদম মন প্রাণ দিয়া আবার বলতেছি, আমার এখানে কিছুই ছিল না, পুরা জিনিস কপি করা না, তো সবকিছু আমি নিছি, অনেকদিন ধরে শিখছি ঠিকছি, তারপরে যা কিছু আমার মনে হয়েছে সহজভাবে বোঝাইছি তোদেরকে। হ্যাঁ, তো তোরা পড়িস, মজাদার জিনিস, এতটা ওপেন সেট কি করা হচ্ছে, ওপেন মাইন্ডেড হ, ওপেন মাইন্ডেড হয় কি করা হচ্ছে এটাকে পড়ার চেষ্টা কর। ওকে, আর কোয়ান্টাম এই যে বললাম, এই 5টা জিনিস বললাম, এই 5টা জিনিস কোয়ান্টাম পড়ার সময় কোনোদিনও ভুলিস না। না, এর উপর বেস করে আমরা কোয়ান্টাম মেকানিক্স কি করবো শুরু। কোয়ান্টামের পস্টুলেটসও পড়বো, কিন্তু পড়তে তখনই সুবিধা হবে যখন কি করবে, এই ওপেন মাইন্ডসেট একটা তৈরি হবে, আর যেটা তোদের এই এক্সপেরিমেন্ট দিয়ে আমি তৈরি করার চেষ্টা করলাম। ওকে, তো নেক্সট দিন থেকে কোয়ান্টাম মেকানিক্সের আসল পড়াশোনা আমরা স্টার্ট করবো। চল আজকে তাহলে এতটাই, টাটা বাই বাই। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলিস, কারো কিছু ভালো লাগলো ওইটাও জানাস, যার যেটা হবে, তোদের কলেজেও পড়াবে, অনেক স্যার পড়াবে, কেমন লাগলো অবশ্যই অবশ্যই পজিটিভ মানে তোদের রিয়েল ফিডব্যাকটা দিস। ওকে, চল তাহলে আজ এতটুকুই, সবাই ভালো থাকিস।
আর যাদের কাছে লেখার আছে পরবর্তীতে দেখে নিস, লিখে নিস, যার যেটা হবে। ওকে, তো বহুত একটা সুন্দর এক্সপেরিমেন্ট এটা। আমি বলছিলাম না এক্সপেরিমেন্টটা খুবই সোজা নাই, কিন্তু ওর রেজাল্ট তোদের একদম ভিতর থেকে হালায় দিবে। কেমন করে আমি যেদিন পড়ছি না, আমি সত্যি কথা বলবো তোদেরকে এখন না, যেহেতু টিচার হিসেবে বোঝাইতেছি না, আমি ওই কনভিনসিংলি তোদের কাছে বোঝাইতে লাগতেছে, ভিতর থেকে জানিস বিশ্বাস করতে চায় না। বলে একটা জিনিস কেমন করে এমন হইতে পারে যে যখনই আমরা দেখতেছি, দেখার সাথে সাথে ওর রেজাল্ট চেঞ্জ হয়ে যাইতেছে। বা এটা কেমন করে হইতে পারে, একটা ইলেকট্রন যখন পাঠাইতেছি আমরা, একটা ইলেকট্রন একই টাইমে দুইটা স্লিট দিয়ে যাইতে পারে। আর দুইটা স্লিট দিয়ে না হলে ইন্টারফারেন্স প্যাটার্ন পাইতেই না, না দুইটা স্লিট দিয়ে যাচ্ছে, ওটাই সত্য কথা। বিশ্বাস করতে লাগবে, করার কিছু নাই। তো অদ্ভুত রেজাল্ট এগুলা কোয়ান্টাম মেকানিক্সের। ওকে, তো মজাদার উপায়ে পর এমন নিউ ওয়ার্ল্ডে নতুন ভাবে আমরা এক্সপ্লোর করা শিখবো। নজরুল কি বললি? থ্যাংক ইউ স্যার, নিউ ওয়ার্ল্ডে এন্ট্রি করলাম। ওয়েলকাম ওয়েলকাম। তো তোদের বন্ধু বান্ধবকে শেখা যে কোয়ান্টাম মেকানিক্স, তোরাও একটু বন্ধু বান্ধবকে বোঝা। খালি আমি ফিজিক্সের স্টুডেন্টকে বারবার করি একটা রিকোয়েস্ট, অন্তত নাম্বার পাবি, চাকরি পাবি, সবকিছু হবে ভাই, টাকা পয়সা আসবেই, কিন্তু এই যে জিনিসটা যে শিখলি না, তোদের পার্সপেক্টিভ চেঞ্জ করে যাবে। একটু তো ফিজিক্সের স্টুডেন্ট হয়েছিস, একটু তো ফিজিক্সে বোঝার জন্য একবার পড় অন্তত, না দেন কি জবাব দিবি একদিনকে। ওকে, কিছু তো জবাব দেওয়ার জন্য কিছু তো কইরা যা। আমি তোদের 4D স্পেস পড়ানোর সময় বোঝাই দিয়েছিলাম না যে আমরা হয়তো কোনো একটা ম্যাট্রিক্সের অন্তর্গত আছি, আমরা কিছুই না, আমরা হয়তো মৃত মৃত একজন লোক, অন্য একটা গ্রহের কোন একটা সুপার কম্পিউটার আছে, সেই সুপার কম্পিউটারের একটা সিমুলেশন মেবি আমরা। ওকে, আমাদের এইখানে কেউ রিসার্চ করার জন্য পাঠায় দিছে। ভাই কিছু তো গিয়ে একদিন জবাব দিবি যে কি শিখে আসছিস, কি করছিস। ভগবানকে, আল্লাহকে, খ্রিস্টকে জবাব দেওয়ার কথা বলি নাই, যমরাজকে জবাব দেওয়ার কথা বলি নাই। শুনে গেছে? হ্যাঁ, এবার তো কে, এখন কে কি, আমরা কোন সিমুলেশনের অন্তর্গত কেউ জানি না, কি অবস্থা। কিছু শিখে যা, ফিজিক্সের স্টুডেন্ট, কিছু মজা নেই, খালি রিলস দেখে, রিলস দেখবি, সবকিছুই ঠিক আছে, ওকে, কিন্তু এইটুক মজা নেই। যাই হোক, এবার আমি তোদের এই এক্সপেরিমেন্টটাকে কি করব হচ্ছে, একটা ইনস্টাগ্রামের আইডি আছে, আমি ক্রেডিটও দিয়ে দিতেছি, সেই ইনস্টাগ্রামে উনি কি করছে, পুরাটাকে একটা ভিজুয়াল এফেক্ট দেওয়ার চেষ্টা করছে, অ্যানিমেশন ভিডিও বানাইছে, ওই অ্যানিমেশন ভিডিওটা তোদেরকে দেখাই। আর যদি এটার ইনস্টাগ্রামের যার ভিডিও সে যদি কপিরাইট দিতে চাই, দয়া করে কপিরাইট দিও না, আমি আমাকে বলে দিলে আমি ক্রেডিট টেডিট সব দিয়ে দিতেছি, ওখান থেকে দেখে নিও। হ্যাঁ, চল তোদের সামনে এবার কি করতেছি, ভিডিওটা দেখাই, একটু ছোট্ট একটু ভিডিও, তো আমি তোদেরকে দেখাই। তো আমি একটু সবাইকে, না না এখান থেকে দেখ এখন সবাই, আমি বোঝাচ্ছি, সাউন্ড চালাচ্ছি না, হ্যাঁ, বাট আমি বোঝাই দিতেছি, তোরা ইনস্টাগ্রামের আইডিটা দেখে পরবর্তীতে দেখতেও পারিস। ওকে, দেখ এক্সপেরিমেন্টটা একটু। ওকে, আমি একটু একটু করে বোঝাই দিতেছি এক্সপেরিমেন্টটা। তাহলে এক্সপেরিমেন্টটা এখান থেকে শুরু হলো। প্রথমে দেখ কি করতেছে, লাইট গুলাকে পাঠাইতেছে। হ্যাঁ, তোরা অডিও টডিও শুনতে চাইলে এই আইডিটা গিয়ে দেখে নিস। হ্যাঁ, এই যে কি এক্সপ্লেন ডট ইয়ার, মানে ইনস্টাগ্রামের আইডি যেটা হয়, দেখে নিস একটু। ওকে, আমি তোদের দেখাইতেছি এটা এক্সপেরিমেন্টকে। তো দেখ কি করতেছে, প্রথমে একটা একটা করে সিঙ্গেল পার্টিকেল ফেল পাঠাচ্ছে না, সিঙ্গেল একটা সিঙ্গেল সিলিট নিচ্ছে, সিঙ্গেল সিলিট দিয়ে পাঠাচ্ছে। তাহলে যেহেতু পার্টিকেল পাঠাচ্ছে, এখানে কি গিয়ে পড়তেছে, স্কিনের ভিতরে পার্টিকেলের মতোই ডট ডট পড়তেছে, নর্মাল জিনিস। ওকে, তাহলে নর্মাল জিনিস এটা যাচ্ছে। এবার কি করছে, একটার জায়গায় কি করছে হচ্ছে ডবল সিলিট নিচ্ছে। দেখ ডবল সিলিট নেওয়ার পর অ্যান্সার কি পাইতেছে, নর্মাল যেমন হয় অমনই পাইতেছে। এবার কি নিল, একটা সিঙ্গেল সিলেক্ট কিন্তু কি পাঠাচ্ছে, ওয়েব পাঠাচ্ছে। তাহলে সিঙ্গেল সিলেক্ট হলে আর কি হবে, নর্মাল যেমন অ্যান্সার পাওয়ার, নর্মাল যেমন দেখাইলাম অমনই পাবি, খালি ওয়েব জেনারেট হবে, আর কিছুই হবে না, না। এবার একটার জায়গায় কি নিছে, ওয়েব পাঠাচ্ছে কিন্তু দুইটা সিলেক্ট। আমরা জানি দুইটা সিলেক্ট দিয়ে পাঠাইলে কি হবে, সুপার ইম্পোজ করবে, সুপার ইম্পোজ করলে কি পাবি, ইন্টারফারেন্স প্যাটার্ন। তার মানে কোথাও কি যে ডার্ক ব্রাইট পাবি, আর কোথাও কি পাবি ডার্ক পাবি। আর এখানে যেহেতু ওয়াটার দেখাচ্ছে, তার মানে কোথাও উঁচু পাবি, কোথায় কি পাবি, নিচু পাবি। তাহলে দেখ এটাই দেখাচ্ছে, এই যে উঁচু নিচু। আর এটা কি হচ্ছে, ব্রাইট আর ইয়ে দেখাচ্ছে। এবার এটা কিসের জন্য দেখাচ্ছে, ইলেকট্রনের জন্য দেখাচ্ছে। তাহলে ইলেকট্রনের জন্য যখন কি করছে, তুই ভালো করে দেখ, দুইটা ডবল সিলিট নিছে। তাহলে ডবল সিলিট নিয়ে যখন ইলেকট্রনের জন্য এক্সপেরিমেন্ট করছে, তখনও কি দেখা যায়, এটা ভালো করে বস। তখনও এখানে কি দেখতে পাচ্ছিস, দেখ ব্রাইট ডার্ক, ব্রাইট ব্রাইট ডার্ক ডার্ক, অর্থাৎ কি প্যাটার্ন পাচ্ছিস, ইন্টারফারেন্স প্যাটার্ন।
এটাই তো আমি দেখাইলাম তোদের হচ্ছে 3 নাম্বারটাই না, 3 নাম্বারটা এটাই দেখাইলাম। তো এটার থেকেই প্রুফ কি হইতেছে যে এটা অ্যাকচুয়ালি ইন্টারফারেন্সেই তো দেখাইতেছে, অর্থাৎ কি হচ্ছে পার্টিকেল হিসেবে পাঠাইলেও ডবল স্লিট দিয়ে দেখানোর পর কি হচ্ছে সুপারপজিশন করতেছে। ওকে, তো এটা জিনিস বোঝাইছে আর কি। তো দেখ যখন সিঙ্গেল সিঙ্গেল দিয়ে পাঠাই তো এই যে এটা জিনিস। এবারে আমরা ডিরেক্টরটার কথা বলছি। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে আলাদা, যদি আলাদা করেও পাঠাইছি তবু ইন্টারফারেন্স করতেছে। যখন এই ডিটেক্ট করতেছে কি হচ্ছে, এটা হচ্ছে ডিরেক্টরটা। হ্যাঁ, দেখবি এটা থ্রুতে যখন যাবে ওকে আঘাত করবে। অর্থাৎ আমি বললাম না S1 দিয়ে গেলে S1 এ জ্বলবে বা S2 দিয়ে গেলে S2 তে জ্বলবে, ওইখানে দেখবি যেটা দিয়ে যাইতেছে ওইখানে ডিরেক্টরটা জ্বলবে। দেখ ডিরেক্টরটাই জ্বলবে, দেখ টাক করে ডিরেক্টর লাগবে। দেখ ডিরেক্টর জ্বললো, তার মানে ওই স্লিট দিয়ে গেল, ওই স্লিট দিয়ে গেলে কি হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন ভ্যানিশ হয়ে গেছে। বুঝছিস? আবার দেখা একটু বস, পাঠাইলো টাচ করছে মানে ডিটেক্ট হয়ে গেছে, ইন্টারফারেন্স প্যাটার্ন কি হচ্ছে ভ্যানিশ। এখন আবার পার্টিকেলের মতো বিহেভ করলো, অর্থাৎ ডিটেক্ট করলেই কিসের মতো করবে পার্টিকেলের মতো বিহেভ। আবার ডিটেক্টর আউট করে দিছে, আবার কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে। ঠিক আছে, ওয়েভের মতো হবে। তো পুরো ভিডিওটা একবার দেখে নে, প্রথম থেকে আমি অনেকবার দাঁড় করাইছিলাম, এবার কি করতে স্টপ না করে দেখে নে, মোটামুটি নিজেরা কমেন্টারি নিজেরাই করতে পারবে। ওকে, আর তোদের আমি ইনস্টাগ্রামের আইডিটাও দেখাই দিলাম, ওখান থেকে তোরা কি করতে পারিস দেখে নিতে পারিস, বা ইউটিউবেও পাওয়া যাবে, প্রচুর অ্যানিমেটেড ভিডিও করা আছে, ওখান থেকে তোরা দেখে নিতে পারিস। ওকে, দেখছিস? তো পুরো আজকে যা কিছু বলছি সবকিছু সামারি ওইটুকু আছে, হচ্ছে এইটুকু এক্সপেরিমেন্টটা আছে। এক্সপেরিমেন্টটা কিন্তু খুব সোজা জিনিস, কিন্তু ওটার এক্সপ্লেনেশনটা মাথায় আনাটাই হচ্ছে কি হচ্ছে টাফ টাস্ক। ওকে, তো তোদের যদি মাথায় ঠিক করে একবার আসে যায় না, তারপরে আর কিছু নেই। মানুষ তো অনেকে এখন অব্দি দেখবি যে এটা ডিফারেন্সিয়েটই করতে পারে না কখন ওয়েব কখন কি জিনিস। ওকে, আর এটার রেজাল্ট যে কি একটা জিনিস সেটা মানে বইলা বোঝানোর মতো না। বহুত সুন্দর রেজাল্ট, বহুত সুন্দর রেজাল্ট। ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে ইন্টারফারেন্স গায়েব হয়ে পার্টিকেল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়েব গায়েব, পার্টিকেল প্রপার্টি শুরু। তো আমি তোদের ক্রেডিটটাও দিয়ে দেই, কোথায় গেল লাস্টে তো দেখাবে না ইনস্টাগ্রামের নাম, ওই যে কারো দেখাইছে একটা, যাই হোক। তাহলে আজ এতটুকুই থাকলো, চল টাটা বাই বাই, সবাই ভালো থাকিস। হ্যাঁ, পরে আবার দেখা হবে। আর তোরা কিছু কমেন্ট করছিস নাকি লাস্টে দেখি? ওকে, তাহলে আর এমন ইউটিউবে এই ভিডিওটা আসবেই, তার জন্য এখন পেইড বেসের গল্প শেষ। হ্যাঁ, ইউটিউবের স্টুডেন্টের জন্য যদি কেউ এমন ইন্টারেস্টিং উপায়ে কনসেপচুয়ালি একদম বেসিক থেকে বেসিক ভাবে থেকে অ্যাডভান্স লেভেল অব্দি ফিজিক্স পড়াশোনা করতে চাস, তাহলে কি করতে পারিস, ফিজিক্স অ্যাপে তোরা জয়েন করতে পারিস, যেখানে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস তোরা এখান থেকে ফিজিক্স পড়তে পারিস। ওকে, চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার।